যৌনকর্মীদেরকে শ্রমিক হিসাবে স্বীকৃতি দিতে হবে। তারা আরো বলেছে বিবাহ বিচ্ছেদ এবং ভরণ পোষণের ক্ষেত্রে ধর্মীয় আইন অনুসরণ বাধ্যতামূলক হওয়ার কারণে নারীরা বৈষম্যের শিকার হচ্ছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের তত্ত্বাবধানে পরিচালিত এই সরকার তারা সংস্কারের কথা বলছেন। তো নারী বিষয়ক সংস্কারের জন্য এক শ্রেণীর লোক এসে তার কাছে সংস্কারের জন্য প্রতিবেদন রিপোর্ট জমা দিয়েছে আর কিছু সুপারিশ নিয়ে এসেছে। জানেন নাকি আপনারা? যারা জানেন না শোনেন, যারা ঘুমায়েছিলেন জানতেন না শোনেন। তারা সেই সকল সুপারিশ সমূহে যে সুপারিশগুলো করেছে খেয়াল করে শোনেন। তারা বলেছে যৌনকর্মীদেরকে শ্রমিক হিসাবে স্বীকৃতি দিতে হবে। যাদের মুখ দিয়া নাউজুবিল্লাহ বেরোল না তারা কি খুশি হয়ে মনে মনে সুবহানাল্লাহ বলছে নাকি? আবারও বলছি, তারা সুপারিশ করেছে যৌনকর্মীদেরকে শ্রমিক হিসাবে স্বীকৃতি দিতে হবে। তারা আরো বলেছে বিবাহ বিচ্ছেদ এবং ভরণ পোষণের ক্ষেত্রে ধর্মীয় আইন অনুসরণ বাধ্যতামূলক হওয়ার কারণে নারীরা বৈষম্যের শিকার হচ্ছেন। কথা বুঝেন নাই? মানে আমাদের বিয়ে শাদীগুলো হয় ইসলামের রীতি মোতাবেক, বিবাহ বিচ্ছেদ হয় ইসলামের রীতি মোতাবেক, আবার নারীদের ভরণ পোষণ এটাও হয় ইসলামের রীতি মোতাবেক। তারা বলছেন যে ইসলামের রীতিনীতি মেনে বিবাহ বিচ্ছেদ এবং ভরণ পোষণ এগুলো ধর্মীয় নীতি অনুসরণ করে পালন করা হয় বিধায় আমাদের রাষ্ট্রে আমাদের দেশে নারীরা নাকি বৈষম্যের শিকার হচ্ছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অথচ বাস্তব কথা হলো তার সম্পূর্ণ বিপরীত। ইসলামের রীতিনীতি আইন কানুন সমাজে প্রতিষ্ঠা না হওয়ার কারণে দেশ স্বাধীন হওয়ার ৫৪ বছর পরেও এই দেশে আজও নারীরা তাদের ন্যায্য অধিকার পান নাই। নারীরা তাদের অধিকার থেকে বঞ্চিত হয়েছেন। যেই সকল জাহেলরা মূর্খরা এই ধরনের কথাবার্তা বলে ধর্ম বিদ্বেষ এবং ধর্ম অবমাননা করেছে, আমি সরকারকে বলবো অনতি বিলম্বে এদেরকে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে এবং তাদের দেওয়া এই সুপারিশ এবং এই নারী বিষয়ক সংস্কার কমিশন অবশ্যই বাতিল করতে হবে। তারা বলতে চাচ্ছে ইসলাম নারীর যে অধিকার দিয়েছে সেটা দিয়ে নাকি নারীর প্রতি বৈষম্য হয়েছে। নাউজুবিল্লাহ পড়তে ইচ্ছে করে না আপনাদের? এখন গুরুস্থানে আমাকে ওয়াজে বসানো হলো। আপনারা কি কথা বুঝেন? ইসলাম নারীকে যে অধিকার দিয়েছে এরা বলতেছে এটা নাকি নারীর প্রতি বৈষম্য, মানে নারীর প্রতি নাকি জুলুম করা হয়েছে। আপনারা বলেন তো, ইসলাম নারীকে যে সম্মান মর্যাদা অধিকার দিয়েছে এর মাধ্যমে কি ইসলাম নারীর প্রতি জুলুম করেছে না অধিকার প্রতিষ্ঠা করেছে? আজকে শুনুন আল্লাহর কোরআন থেকে ইসলাম কি করে নারীকে সম্মান আর মর্যাদার উচ্চ শিখরে প্রতিষ্ঠা করেছে। আমি আলোচনার প্রারম্ভেই বলতে চাই, যখন পৃথিবীতে নারীদেরকে রাস্তাঘাটে সবজি আর মাছের মতো কেনাবেচা করা হতো, বিবাহ শাদী ছাড়া নারীদেরকে ভোগ করা হতো, যখন কন্যা সন্তান জন্ম নিলেই জীবিত অবস্থায় কবর দিয়ে ফেলা হতো, সেই সমাজে নারীকে গর্ত থেকে উঠিয়ে একেবারে রানীর সিংহাসনে আল্লাহর দ্বীন ইসলাম বসিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। ইসলামে নারীর সম্মান কত বেশি দেখেন। আমার হাতে আল্লাহর কালাম কোরআনে কারিমে ১১৪টি সূরা আছে। আপনারা আমাকে বলেন তো, সূরাতুর রিজাল অর্থাৎ শুধুমাত্র পুরুষদের জন্য আলাদা কি কোনো সূরা নাজিল হয়েছে? কিন্তু কোরআনে কারিমে শুধুমাত্র মহিলা বিষয়ক একটা সূরা আছে না নাই? সেই সূরার নাম কি? সূরাতুন নিসা। আলাদা আলাদা নারীদের নামে তো আছেই, যেমন সূরাতু মারিয়াম। আলাদা আলাদা পুরুষের নামেও আছে, নবী ছাড়াও আছে, নবী সহ, যেমন নবী ছাড়া
লুকমান, নবী, নবীদের নামে তো সূরা আছে, সূরা ইউনুস, সূরা নূহ, সূরা ইব্রাহিম, সূরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে সূরা আছে। কিন্তু পুরুষের সমষ্টিবাচক কোনো সূরা নেই, সূরাতুর রিজাল নেই। কিন্তু নারীদের নামে আলাদাও যেমন সূরা আছে, তেমনি সমষ্টিগতভাবে সূরাতুন নিসা, মহিলা বিষয়ক আলাদা একটা সূরাও আছে। সুবহানাল্লাহ। তাহলে নারীর সম্মান মর্যাদা ইসলামে কম না বেশি? পুরুষ মানুষের মতো জবাব দেন, কম না বেশি? কিভাবে ইসলাম নারীর অধিকার দিল ভালো করে শুনেন, মা বোনরা ভালো করে শুনবেন, যারা ইন্টারনেটের কল্যাণে পরবর্তীতে শুনবেন আপনারা শুনবেন, আর এই জাহেল মূর্খদেরকেও এই কথাগুলো শোনাবেন যে আল্লাহ কিভাবে নারীদেরকে এবং রসুল কিভাবে নারীদেরকে সম্মান মর্যাদার অধিকার দিয়েছেন। সুবহানাল্লাহ। একজন নারী যখন জন্ম নিলেন, মানুষ তো দুই শ্রেণীতে আছে, পুরুষ আর নারী। কেউ যখন নারী হয়ে জন্ম নেয়, নারী হয়ে যখন জন্ম নেয় কতটা সৌভাগ্য আর বরকত নিয়ে এসে আসে, কান খাড়া করে শোনেন। আমি সেই সময়ের কথা বলছি, আজ থেকে ১৫০০ বছর আগের কথা। কত বছর আগের কথা? আজ থেকে ১৫০০ বছর আগে পরিবেশটা এমন ছিল, কোনো বাড়িতে একটা মেয়ে জন্ম নিলেই ওই ঘরের বাপ তার মেয়েকে নিয়ে সরাসরি এরকম মাঠে এসে গর্ত খনন করে জীবিত কবর দিয়ে ওই কন্যা সন্তানকে মেরে ফেলত। নাউযুবিল্লাহি মিন যালিক। এইরকম পরিস্থিতি ১৫০০ বছর আগে চলমান। জাহেলি যুগের এই মূর্খ মানুষেরা যখন নারীদের প্রতি এমন বৈষম্যমূলক আচরণ করত, এই পৃথিবীতে একজন মহামানবকে আল্লাহ পাঠালেন, যিনি এসে অধিকার বঞ্চিত সেই নারীদের অধিকার প্রতিষ্ঠা করলেন। তিনি এসে বললেন, খবরদার, তোমাদের ঘরে কোনো কন্যা সন্তান জন্ম নিলে রাগ করে, ক্ষোভে বা অভিমানে কিংবা অপমান বা লজ্জিত হয়ে সেই কন্যা সন্তানকে তোমরা জীবিত অবস্থায় পুঁতে ফেলো না, জীবিত অবস্থায় তাকে হত্যা করে ফেলো না। আল্লাহর নবী এসে নিষেধ দিলেন। আবার আল্লাহ তাআলা কোরআনে কারীমের সেই সকল অসভ্য বর্বর সমাজের মানুষদের খাসলত কোরআনে কারীমে তুলে দিলেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের 16 নম্বর সূরা সূরাতুন নাহলের 59 নম্বর আয়াত থেকে বলছেন, ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দাহু ওয়া হুয়া কাযীম। আর যখন তাদেরকে কন্যা সন্তান জন্মের সুসংবাদ দেওয়া হতো, কন্যা সন্তান জন্মের সুসংবাদ শুনলেই তাদের চেহারাটা মলিন হয়ে যেত, চেহারাটা কালো হয়ে যেত। ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বিহি আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসসুহু ফিত التراب ألا ساء ما يحكمون। আল্লাহ তাআলা বলছেন, কন্যা সন্তান জন্মের খবর শুনলেই তাদের চেহারা কালো হয়ে যেত, চেহারা মলিন হয়ে যেত। এই সংবাদ শোনার পরে তারা কি নিজেরা আত্মগোপনে চলে যাবে, কিংবা সেই কন্যা সন্তানকে কি তারা জীবিত অবস্থায় পুঁতে ফেলবে নাকি কবর দিয়ে ফেলবে নাকি, এ ব্যাপারে তারা দ্বিধাদ্বন্দ্বে পেরে যেত। আল্লাহ তাআলা বলছেন, আলা সাআ মা ইয়াহকুমুন। তারা যা করত তা কতই না মন্দ ছিল। জীবিত অবস্থায় ফুটফুটে কন্যা সন্তানদেরকে জাহিল যুগের বর্বর অসভ্য আরবেরা একেবারে জীবিত অবস্থায় পুঁতে ফেলতো, মেরে ফেলতো, কবর দিয়ে ফেলতো। আল্লাহ তাআলা কোরআনে কারীমে তাদেরকে প্রশ্ন করছেন, ওয়া ইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। কিয়ামতের দিন এই মেয়েগুলাকে জিজ্ঞেস করা হবে কোন অপরাধে তাদেরকে হত্যা করা হয়েছিল। তাদের পিতাদেরকেও জিজ্ঞেস করা হবে কোন অপরাধে তাদেরকে হত্যা করা হয়েছিল। আর ১৫০০ বছর আগে নারীদের প্রতি কেমন বিদ্বেষ আর কেমন বৈষম্য ছিল শুনেন। সুনানে দারিমি থেকে একটা হাদিস আপনাদেরকে শোনাই, একটা ঘটনা আপনাদেরকে শোনাই। মনোযোগ আছে তো? ঘটনাটা খেয়াল করে শোনেন। একজন সাহাবী
আল্লাহর নবীর সামনে এসে খুব কান্নাকাটি করছেন। আল্লাহর নবী তাকে জিজ্ঞেস করলেন, সাহাবী তুমি কাঁদো কেন? সেই সাহাবী তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা মহব্বতে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এ কারণে কান্না করছি, আমি আপনার কাছে জানতে চাই, আমি যে কালিমা পড়ে মুসলমান হলাম, আমার কি পেছনের অতীতের সকল গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন নাকি? আল্লাহর নবী তখন বললেন, তুমি তো কালেমা পড়েছ, তুমি তো মুসলমান হওয়ার কারণে, কালেমা পড়ার কারণে আল্লাহ তোমার অতীতের সকল গুনাহ মাফ করে দিয়েছেন। সাহাবী তখন বললেন, ওগো আল্লাহর নবী, কিন্তু আমার তো মনে হয় আমি এমন গুনাহ করেছি, এই গুনাহ আল্লাহ মাফ করেছেন কিনা আমার সন্দেহ হয়। এমন সেনসিটিভ গুনাহ করেছি, এমন সাংঘাতিক গুনাহ আমি করেছি, আমার মনটা সব সময় ছটফট করে, জানি না আল্লাহ এই অপরাধ আমার ক্ষমা করবেন কিনা। আল্লাহর নবী তখন বললেন, সাহাবীরে, এমন কোন অপরাধ তুমি করেছো যার কারণে তোমার মনটা এখনো ছটফট ছটফট করে? সাহাবী তখন বললেন, ওগো আল্লাহর নবী, আমি আপনাকে সেই নির্মম নিষ্ঠুর কাহিনীটি শোনাই। আমার একটি ফুটফুটে সুন্দরী কন্যা সন্তান ছিল, আমি বাড়িতে গেলেই আব্বু আব্বু ডেকে সে আমার কাছে আসতো, আমাকে এত সুন্দর করে আব্বু আব্বু বাবা বাবা বলে ডাকতো, আমার কাছে আসতো, কিন্তু তার প্রতি আমার দিল নরম হতো না, সব সময় একটা বিরক্তি কাজ করতো। আমার কাছে মনে হতো আমার এই কন্যা সন্তান যদি জন্ম না হতো তাহলে তো ভালোই হতো। আমার এই কন্যার প্রতি, এই মেয়ের প্রতি সব সময় এক ধরনের বিতৃষ্ণা কাজ করত। আমার তাকে খুব একটা সহ্য হতো না। একদিন আমি সিদ্ধান্ত নিলাম, আমার মেয়েটাকে আমি বেড়াতে যাওয়ার নাম করে আমি মেরে ফেলবো। আমার মেয়েকে আমি বেড়াতে যাওয়ার নাম করে বাড়ি থেকে রওনা দিলাম। বাড়ি থেকে রওনা দিয়ে অনেক দূর যেয়ে আমি একটা গর্ত খনন করলাম। গর্ত খনন করবার পরে আমার মেয়েটাকে ডাকলাম, মা আসো তো, দেখো গর্তটা কেমন হলো। আমার মেয়ে এসে বলতেছে, বাবা আপনি না বলছেন বেড়াতে যাবেন, এত কষ্ট করে কেন গর্ত খনন করেন? আমি গর্ত খনন করার সময় কিছু মাটি এসে আমার দাড়িতে লেগেছিল। আমার মেয়ে এসে আমাকে বলল, আব্বা আপনার তো কষ্ট হচ্ছে, দাড়িতে আপনার মাটিও লেগে গিয়েছে। দাড়ি থেকে মাটি ধুলাবালু আমার মেয়ে তার হাত দিয়ে সাফও করে দিল। আমার মেয়ে যখন কাছে আসলো, আমি বললাম, দেখো তো গর্তটা কেমন হয়েছে। সে যখন আসলো, আমি নিজের হাতে ধাক্কা দিয়ে আমার মেয়েটাকে সেই গর্তের মধ্যে ফেলে দিলাম। আমার মেয়ে তখন চিৎকার করে বলল, বাবা কেন আমাকে এই গর্তের ভেতরে ফেলে দিলে? আমি কিছুই বললাম না। সঙ্গে সঙ্গে আমি বড় একটা পাথর হাতে নিলাম। আমার মেয়ে যখন এটা লক্ষ্য করলো, বাবা বলে চিৎকার দিল আর বলল, বাবা তুমি আমাকে পাথর নিক্ষেপ করে হত্যা করো না, আমি কখনো তোমাকে বাবা বলে ডাকবো না, কখনো তোমাকে বাবা বলে পরিচয় দিব না, দয়া করে মেহেরবানি করে তুমি আমাকে মেরো না, আমার জান তুমি হেফাজত করো, রক্ষা করো, আমাকে এভাবে তুমি মেরো না। আল্লাহর নবীকে যখন এই সাহাবী কথাগুলো বলছিলেন, সেই সাহাবী বলছেন, ওগো আল্লাহর নবী, আমার মেয়ে যখন এত সুন্দর করে আমাকে ডাকলো, আমার নির্দয় মন কোনো প্রকার দয়া মায়া আমার মনের মধ্যে কাজ করলো না, বরং আমি আরো নিষ্ঠুর হয়ে গেলাম, আমি আরো বর্বর হয়ে গেলাম। আমি বিশাল এই পাথর আমার মেয়ের প্রতি জুড়ে নিক্ষেপ করলাম। জুড়ে নিক্ষেপ করা মাত্রই সে চিৎকার দিয়ে উঠলো। আমি মাটি চাপা দিয়ে দিলাম। আমার মেয়েটা বাবা বাবা বলে চিৎকার করেছে। আমার নির্দয় মনে কোনো ধরনের দয়া মায়া কাজ করে নাই। ওগো আল্লাহর নবী, সেই যে কাহিনীটা আমার যখনই মনে পড়ে, তখনই আমার অন্তরটা বারবার অনুতপ্ত হয়। বর্ণনাকারী সাহাবী বলছেন, যখন এই ঘটনা আল্লাহর নবী শুনতেছিলেন, আল্লাহর নবীর চক্ষু থেকে বেয়ে 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 পানি পড়ে দাড়ি মোবারক পর্যন্ত ভিজে গিয়েছিল। পাশে থাকা অন্যান্য সাহাবীরা বললেন, তুমি থামো, এমন নির্দয় নির্মম ঘটনা নবীজির সামনে বলো না, নবীজি তো কষ্ট পাচ্ছেন। আল্লাহর নবী অন্যান্য সাহাবীদেরকে থামিয়ে দিলেন। থামিয়ে দিয়ে বললেন, তাকে বলতে দাও। আল্লাহর নবী এত বেশি কান্না করেছিলেন, কান্না করতে করতে আল্লাহর নবীর দাড়ি মোবারক পর্যন্ত ভিজে গিয়েছিল। আল্লাহর নবী পুরো ঘটনাটা শোনার পরে বললেন, আহারে, মানুষ কি করে এত নির্দয় নির্মম আর নিষ্ঠুর হতে পারে? কি করে পাপ হয়ে নিজের মেয়েকে মানুষ এভাবে জীবিত অবস্থায় কবর দিয়ে ফেলতে পারে? মনোযোগ আছে? কথা বলেন, মনোযোগ আছে? এটা কত বছর আগের কাহিনী? জোরে বলেন, আরো জোরে বলেন।
1500 বছর আগে এইরকম করে বাড়িতে বাড়িতে, গ্রামে গ্রামে, এলাকায় এলাকায় মেয়ে সন্তান জন্ম নিলে এই কাফিরেরা, এই বেঈমানেরা এইভাবে করে কন্যা সন্তানকে তারা জীবিত অবস্থায় কবর দিয়ে ফেলতো। আজকে যারা বলে ইসলাম নারীর প্রতি বৈষম্য করেছে, এই সকল মূর্খদের জানা নাই পৃথিবীর বুকে সর্বপ্রথম ইসলামী নারীর অধিকার প্রতিষ্ঠা করেছে 1500 বছর আগে। যখন এইভাবে করে কন্যা সন্তান জন্ম নিলেই কন্যা সন্তানকে কবর দেওয়া হতো, সেই সমাজে সর্বপ্রথম আল্লাহর নবী তার জবান দিয়ে বের করলেন। আল্লাহর নবী কাফের মুশরিকদেরকে বললেন, কন্যা সন্তান জন্ম নিলে তাকে তোমরা নিজেদের জন্য অপমানকর, লজ্জাকর মনে করো না, বরং কন্যা সন্তানকে নিজের জন্য বরকতময় মনে করো। আল্লাহর নবী তাদেরকে বললেন, ইদা ওয়ালিদা লিররাজুলু ইবনাতান বাআসাল্লাহু আযজা ওয়া জাল্লা মালাইকা। আল্লাহর নবী বললেন, যখন কোনো ঘরে কন্যা সন্তানের জন্ম হয়, আল্লাহ তাআলা খুশি হয়ে সঙ্গে সঙ্গে ওই ঘরের মধ্যে রহমতের ফেরেশতা নাজিল করে দেন। সুবহানাল্লাহ। আরো আস্তে বলেন সুবহানাল্লাহ। রহমতের ফেরেশতা আগমন করে, ইয়াকুলুনা, এরপরে তারা বলতে থাকে, আসসালামু আলাইকুম আহলাল বাইত। রহমতের ফেরেশতারা এসে বলে, যেই ঘরে কন্যা সন্তানের জন্ম হলো এই ঘরের সবার উপরে সালাম। ইয়াকতানিফুনা বিআজনিহাতিহিম ওয়া ইয়ামসাহুনা বিআইদিহিম আলা রাসিহা। এরপরে রহমতের ফেরেশতারা ওই কন্যা সন্তানের মাথার মধ্যে হাত বুলিয়ে দেয়, হাত বুলিয়ে দিয়ে দিয়ে বলতে থাকে, ইয়াকুলুনা দাঈফাতান খারাজাত মিন দাঈফাত। দুর্বল সত্তা থেকে আরেকটি দুর্বল সত্তা জন্ম নিয়েছে। আল কাইয়িমু আলাইহা মুআনুন ইলা ইয়াউমিল কিয়ামাহ। যে কন্যা সন্তান এই ঘরে জন্ম নিল, এই কন্যা সন্তানকে যদি পিতা মাতা আদর, স্নেহ, মমতা, ভালোবাসা দিয়ে প্রতিপালন করে, এই পিতা মাতার উপরে কিয়ামত পর্যন্ত আল্লাহর সাহায্য অবধারিত থাকবে। এখানে যারা আছেন, মেয়ে সন্তান আছে, অনেক বাবা আছেন না? আমাদের সমাজে অনেক মানুষ মেয়ে জন্ম নিলেই তার চেহারা কালো, মুখ কালো হয়ে যায়, মলিন হয়ে যায়। সে চিন্তা করে, আরে যদি ছেলে হইতো ইনকাম করে খাওয়াইতো, মেয়ে তো হয়ে গেছে। বুঝে না, মেয়ে সন্তান হলো বরকতের প্রতীক, রহমতের প্রতীক। এখানে আলেমরা বসে আছেন, জিজ্ঞেস করেন এরকম একটা হাদিস ছেলেদের ব্যাপারে আছে কিনা, যে ছেলেরা জন্ম নিলে এইভাবে রহমতের ফেরেশতারা এসে দোয়া করে। কিন্তু কন্যা সন্তানের ব্যাপারে হাদিস আছে, যেই ঘরে কন্যা সন্তান জন্ম নেয় সেই ঘরে রহমতের ফেরেশতারা এসে ওই ঘরের প্রতি সালাম দিয়ে মা বাবার জন্য দোয়া করে বলে যায়, যদি মা বাবা এই কন্যা সন্তানকে স্নেহ, মমতা, ভালোবাসা দিয়ে লালন পালন করে সৎ পাত্রস্থ করে, এই মা বাবাকে আল্লাহ তাআলা তার জান্নাত দিয়ে দিবেন। ইসলাম নারীর প্রতি জুলুম করলো, বৈষম্য করলো, না অধিকার দিল? জোরে বলেন, অধিকার। কন্যা সন্তান জন্ম নিলে আমাদের চেহারা অনেকের কালো হয়ে যায়। অনেকে আছে তার ঘরে 2টা 3টা কন্যা সন্তান জন্ম নিয়েছে, বউয়ের সাথে ভালো আচরণ করে না, বলে তোমার কি হইল বুঝলাম না, তুমি খালি মেয়ে সন্তান জন্ম দাও। শোনেন, এজন্য আপনি কোনো নারীকে দোষারোপ করবেন না, কারণ সন্তানটা ছেলে হবে না মেয়ে হবে, এজন্য কন্ট্রিবিউশন পুরুষেরও আছে, অর্থাৎ স্বামী এবং স্ত্রী উভয়েরই আছে। আর সবচাইতে বড় কথা হলো, এটা ছেলে হবে না মেয়ে হবে এটা নির্ধারণ করেন কে? আস্তে বলবেন না, জোরে বলেন কে? কন্যা সন্তান জন্ম নিলে মন খারাপ কইরেন না। মাঝে মাঝে মনে হয় যে ছেলের চাইতে মেয়েরা আরো বেশি মা বাবার সাথে সুন্দর আচরণ করে, ছেলেদের চাইতে মেয়েরা অনেক সময় দেখবেন মা বাবার আরো বেশি কাজে লাগে, হয় কি হয় না? আর মেয়ে হইলে আপনি বেজার হয়ে যায়েন না। দেখেন তো আমার আপনার প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতগুলো ছেলে আল্লাহ দিয়েছেন সবাইকে আল্লাহ উঠায় নিয়েছেন। আল্লাহর নবীর যারা বেঁচে ছিল তারা ছেলে না মেয়ে? জোরে বলেন, ছেলে না মেয়ে? অনেকে আছে মেয়েদের বাপকে, মেয়ের মাকে গালি দেয়, বলে এদের খালি মেয়ে হয়। খবরদার, মেয়েদের বাপ
মাকে কখনো গালি দিয়েন না, কারণ যারা কন্যা সন্তানের পিতাকে কষ্ট দিল তারা যেন রসুলকেই কষ্ট দিল। কারণ আমার রসুলের তো সব মেয়ে সন্তান ছিল। মেয়ে সন্তান হলে মন খারাপ করবেন না, রাগ করবেন না, বেজার হবেন না, কারণ আল্লাহর নবী কত বড় সুসংবাদ দিয়েছেন। হাদিসটা খেয়াল করে শুনেন, সুনানে ইবনে মাজার মধ্যে হাদিস বর্ণিত হয়েছে। আল্লাহর নবী বলেছেন, মান কানা লাহু সালাসু বানাত فصبر عليهن وأطعمهن وسقاهن وكساهن من جدته كن له حجابا من النار يوم القيامة। আল্লাহ নবী বললেন, যার তিনটা কন্যা সন্তান আছে, এই তিন কন্যার পিতামাতা যদি এই তিন কন্যাকে আদর, স্নেহ, মমতা, ভালোবাসা দিয়ে লালন পালন প্রতিপালন করে, তাকে যদি ভরণ পোষণ লালন পালন করে উত্তম শিক্ষায় শিক্ষিত করে সৎ পাত্রস্থ করে, আল্লাহ তাআলা সেই পিতা মাতাকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা জাহান্নাম থেকে বাঁচায় দিবেন। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহর নবী একদিন সাহাবীদের সামনে বলছেন, শোনো সাহাবীরা, যার দুইটা কন্যা সন্তান আছে, এই দুই কন্যা সন্তানকে যারা আদর, স্নেহ, মমতা, ভালোবাসা দিয়ে লালন পালন করবে, আমার দিকে তাকান। আল্লাহর নবী দুইটা আঙ্গুল ওয়াদাম্মাস সাব্বাবাতি ওয়াল ওয়াসতা, এই দুই আঙ্গুল সাহাবীদেরকে দেখায় বললেন, এই দুইটা আঙ্গুল যেমন খুব কাছাকাছি, এই দুইটা আঙ্গুলের মধ্যে যেমন কোনো ব্যবধান নাই, দুইটা আঙ্গুল যেমন খুব কাছাকাছি, কিয়ামতের দিন দুই মেয়ের মা বাবা আর আমি এইভাবে এক জান্নাতে অবস্থান করব। এক সাহাবী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু, আমার তো দুই মেয়ে না, আমার তিন মেয়ে, আমি কি আপনার সাথে জান্নাতে থাকবো না? রাসূল বললেন, তুমিও আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। সাতক্ষীরার বাবারা, ভাইয়েরা, তাহলে বলেন তো দেখি, ১৫০০ বছর আগে যখন কন্যা সন্তান জন্ম নিলে ওই ঘরের লোকেরা কন্যা সন্তানকে মেরে ফেলতো, কবর দিয়ে ফেলতো, সেই সমাজে ইসলাম নারীর প্রতি জুলুম, বৈষম্য করলো না অধিকার দিল? জোরে বলেন, আরো জোরে, আরো জোরে। ইসলাম নারীর অধিকার প্রতিষ্ঠা করেছে, বরং যারা নারীবাদী হয়ে নারী আন্দোলন করে যুগ যুগ ধরে তারা নারীদের অধিকার প্রতিষ্ঠা করতে পারে নাই, বরং তারা নারীদেরকে রাস্তাঘাটে নামিয়ে তাদের ইজ্জত লুণ্ঠনের ব্যবস্থা করেছে। ইসলাম নারীর অধিকার কেমনে প্রতিষ্ঠা করলো, খুব খেয়াল করে শোনেন কিভাবে ইসলাম নারীর অধিকার দিল। একটা মেয়ে ঘরে জন্ম নিয়েছে, জন্ম নেওয়ার পরই সুসংবাদ দেওয়া হয়েছে, এই পিতামাতার জন্য সুসংবাদ। এই পিতামাতা যদি মন খারাপ না করে মেয়েটাকে লালন পালন করে, এই পিতামাতা কার সঙ্গে জান্নাতে থাকবে? আরো আসতে বলেন, রসুলের সঙ্গে জান্নাতে থাকতে পেরে আপনারা মনে হয় খুশি না? আমি আমার নিজের কথা বলি, আমারও একটা মেয়ে আছে, আমি অনেক খুশি। কারণ মেয়ের ব্যাপারে তো, মেয়ের মা বাপের ব্যাপারে হাদিস আছে না? জোরে বলেন, হাদিস আছে না? তাহলে আপনারা এমন ভাবে উত্তর দিচ্ছেন, আপনারা কি খুশি না? তাইলে কন্যা সন্তানের পিতা মাতাকে আল্লাহ রসুল জান্নাতের সুসংবাদ দিয়েছেন, এবং সুসংবাদ দিতে গিয়ে বলেছেন এরা কার সাথে জান্নাতে থাকবে? জোরে বলেন, কার সাথে? রসুলের সাথে জান্নাতে থাকতে পেরে আমরা খুশি না বেজার? আল্লাহ যেন নসিব করে দেন, বলেন আমিন। খেয়াল করেন, এই মেয়েটা মাত্র জন্ম নিয়েছে। এবার এই মেয়েকে লালন পালন করতে গিয়ে যেন পিতা মাতা বৈষম্য না করে, যেন জুলুম না করে, আল্লাহর রাসূল সতর্ক করে। কিন্তু অনেক বৈষম্য করি, এই বৈষম্য ইসলাম করে নাই, এটা আপনারা করেছেন। কিভাবে? কারো ঘরে প্রথমে একটা মেয়ে জন্ম নিয়েছিল, এটাকে খুব আদর করছে বাপ মা দুজনেই। 2 বছর পরে যখন এবার তাদের ঘরে ছেলে আর একটা জন্ম নিয়েছে, এবার দেখা যায় মেয়ের প্রতি মহব্বত কমে গিয়েছে আর ছেলের প্রতি মহব্বত বেড়ে গিয়েছে। তখন ছেলেকে কুলে নেয়, কাঁধে নেয়, বাজারে গেলে কত কিছু কিনে দেয়, মেয়ের কোনো খোঁজখবরও নাই। দেখা যায় যখন মা বাবা ছেলেকে নিয়ে মেয়েকে নিয়ে খাবার খেতে বসে, মাছের মাথা, মুরগির রান এটা ছেলেকে দেয়, আর মেয়েকে মাছের লেজ, তারপরে মুরগির ওই যে ধরেন আপনার গিলা, কলিজা বা পাজরের অংশ, তুই খাইলে খা, না খাইলে নাই। এই বৈষম্য কি ইসলাম করেছে না আপনারা করেছেন? এই বৈষম্য ইসলাম করে নাই, এই বৈষম্য আমার সমাজের কিছু বর্বর মানুষ করেছে, এটা ইসলাম করে নাই। বরং আল্লাহর রাসূল কি বলেছেন শুনেন,
আল্লাহ নবী বলেছেন, মান কানাত লাহু উনসা ফালাম ইউইদহা ওয়ালাম ইউহনিহা ওয়ালাম ইউআসির ওয়ালাদাহু আলাইহা আদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহ নবী বলেছেন, যার কন্যা সন্তান আছে সেই কন্যা সন্তানকে যারা জন্মের পরে জীবিত অবস্থায় কবর দেয় না, সেই কন্যা সন্তানের প্রতি যারা বৈষম্য করে না, সেই কন্যা সন্তানকে লালন পালন করতে গিয়ে সেই কন্যা সন্তানের চাইতে যারা পুত্র সন্তানকে প্রায়োরিটি দেয় না, অর্থাৎ যারা ছেলে মেয়ে লালন পালনে ইনসাফ করে, জুলুম করে না, বৈষম্য করে না, ওই কন্যা সন্তান, ওই ছেলে মেয়ের পিতা মাতাকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন জান্নাত দান করে দিবেন। আর ছেলে মেয়ে লালন পালন করতে গিয়ে যারা ছেলে মেয়েদের প্রতি বেইনসাফ করে, অনেক পিতা মাতা আছে এরকম, রাগ করবেন না, এই প্যান্ডেলের ভিতরে এরকম আছে। 3 ছেলে যেটা বেশি ইনকাম করে এটারে বেশি মহব্বত করে, 2টা ইনকাম কম করে দেখতে পারে না, আছে না নাই? যারা এইরকম করে স্নেহ মমতা ভালোবাসার বেলায় ছেলে মেয়েদের প্রতি বৈষম্য করে, বেইনসাফি করে, এই পিতা মাতা কিয়ামতের দিন জালিম হয়ে আল্লাহর সামনে দাঁড়াবে। এরকম পিতা মাতা সাতক্ষীরায় নাই, আছে মানে এগুলো সব জায়গায় আছে। দেখবেন এক বাপের 4 ছেলে, 2টা বেশি ইনকাম করে, যেটা বেশি ইনকাম করে মা বাপ তার পক্ষে বেশি কথা বলে, যেটা ইনকাম কম করে দেখা যায় তার দেখতেই পারে না, এরকম আছে না নাই? আবার অনেক মা বাবা এরকম আছে, মেয়েকে বিয়ে দিয়ে দিলে তারপরে মেয়ে যদি তার বাবার বাড়ি আসে, কয় তুই এত আসস কেন? তার ভাইরাও বলে, এই তুই এত আসস কেন? ভাইয়ের বউরা পর্যন্ত খোটা দেয়, এরকম আছে না নাই? শোনেন বাবারা, এখানে যারা আছেন, যখন সম্পদ ভাগ বাটোয়ারা করবেন, আজকে এমন ওয়াজ হবে যা সচরাচর সব জায়গায় আপনি শুনেন না, খেয়াল করে শুনবেন, বাস্তব কথা হবে। আপনাদের এলাকায় জমি জমার হিসাব আপনারা কেমনে করেন? বিঘা, কানি, হ্যাঁ বিঘা। এক বাপের 4 ছেলে 2 মেয়ে, সম্পদ আছে 20 বিঘা। এই জালেম ভাগ করতেছে এরকম 4 5 20, 2 মেয়েকে কিছুই দেয় নাই। বিয়ের সময় বলে, আম্মা অথবা মা, তোমাকে তো বাবা কিছুই দিতে পারিনি, বাবা তোমাকে দোয়া দিলাম। কি দিলাম? মহিলা প্যান্ডেলে আজকে যত বোনরা আছেন শুনতেছেন, আপনি মুখের উপর বলবেন, আব্বা আপনি দোয়া দেন ঠিক আছে, কিন্তু দোয়ার পাশাপাশি আমার এই জিনিসও দেওয়া লাগবে, এটা আপনার প্রাপ্য। আর যে বাবা সম্পত্তিতে মেয়েকে ঠকাবে, মেয়েকে বঞ্চিত করবে, সে যদি 5 ওয়াক্ত নামাজি, এমনকি হাজী সাহেব হয়, কিয়ামতের দিন সে জালেম হয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। সাফ কথা বলে গেলাম, মেয়েকে ঠকাবেন, জালিম হয়ে জাহান্নামে যাওয়া লাগবে। আপনারা মেয়েদেরকে সম্পদে ভাগ দেন না বলে আপনারা মারা যাওয়ার পরে মা বাপ মারা যাবে, আর ওই ভাইরা আর ভাইয়ের বউরা খুঁটা দেয়। বোন বাড়িতে আসলে বলে, তোর তো এই বাড়িতে বাবার সম্পদে কোনো হক নাই, তুই আসছত কোন, যা বের হ। ভাইয়ের বউরাও খুঁটা দেয়, দেয় কি দেয় না? আপনাদের এলাকায় মনে দেয় না? দেয় মানে ভাইয়ের বউরা বলে যে আপনি এত আসেন কেন, কম কম আসতে পারেন না, দেখতেই পারে না, এরকম আছে না নাই? খবরদার, এই বৈষম্য ইসলাম করেনি, এই বৈষম্য সমাজের কিছু বর্বর মানুষ করেছে। আল্লাহ রসুল তো বলেছেন, ছেলে মেয়ে লালন পালনে ইনসাফ করো, বৈষম্য করো না, মেয়ের চাইতে ছেলেকে প্রাধান্য দিয়ে দিও না, বরং আদর মহব্বতের বেলায় মেয়েদেরকে একটু বেশি মহব্বত করবেন, কারণ মেয়েদেরকে মহব্বত করতেন রাহমাতাল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহর নবী যখন কোন সফরে যেতেন, একদম শেষে তিনি তার মেয়ের সাথে দেখা করতেন, আবার যখন সফর থেকে ফিরে আসতেন সবার আগে তিনি হাদিয়া নিয়ে, গিফট নিয়ে তার কলিজার টুকরা মেয়েদের সাথে দেখা করতেন। আপনারা শুধু সুবহানাল্লাহ কইতে পারবেন, কিন্তু আপনাদের কাজ কি? যখন সাতক্ষীরায় যান, ঢাকায় যান, দেশের বাইরে যান, কোনো কিছু আনলে আগে আপনি আপনার বউ, আপনার ছেলে সবার ভাগ দেওয়ার পরে বলেন, আমার ফাতেমা কোথায়, আসো ধরো, লাস্টে। আর আল্লাহ রসুল করতেন এটা লাস্টে না ফার্স্টে? জোরে বলেন। মেয়েদের প্রতি জুলুম করবেন না, অবিচার করবেন না। দেখেন ইসলাম কিভাবে নারীর অধিকার, সম্মান আর মর্যাদা প্রতিষ্ঠা করলো।
যেখানে নারীর কোনো ইজ্জত ছিল না, সম্মানই ছিল না, জন্ম নিলেই জীবিত অবস্থায় পুঁতে ফেলা হতো, সেই যুগে ইসলাম নারীর এমন ভাবে মর্যাদা দিল। আল্লাহর নবী বললেন, এই মেয়েদেরকে তোমরা হত্যা করো না, যেই মেয়েদেরকে তোমরা নিজেদের জন্য অপমানকর মনে করো, বরং এই মেয়েদেরকে লালন পালন করলে আল্লাহ তোমাদের উপরে রহমত আর বরকত বাড়িয়ে দিবে। ইসলাম বলল কন্যা সন্তান নারী হলো রহমত আর বরকতের প্রতীক। সুবহানাল্লাহ পড়বেন না? এই মেয়ে বড় হচ্ছে এই ঘরে, খেয়াল করেন, আমি একদম ফার্স্ট থেকে ধরলাম ধারাবাহিকভাবে। এই মেয়ে জন্ম নিয়েছে, এবার এই মেয়েটা ঘরের মধ্যে বড় হচ্ছে। প্রথমে তার মা বাবাকে রেড অ্যালার্মিং দেওয়া হয়েছে, সতর্কবার্তা, খবরদার বাপ হয়ে মা হয়ে মেয়ের প্রতি বেইনসাফ করো না। এবার ওই ঘরে তো মা বাবা ছাড়াও ভাই থাকে না, জোরে বলেন থাকে না? এবার ভাইকেও সতর্কবার্তা দেওয়া হলো, তুমি তোমার বোনের প্রতি অবিচার করো না, তোমার বোনের কোনো হক নষ্ট করো না। আল্লাহর নবী বললেন, যে ছেলে যে ভাই তার বোনের হক নষ্ট করবে, কিয়ামতের দিন সেও জালিম হয়ে আল্লাহর সামনে দাঁড়াবে। আর যে ভাই তার বোনের হক নষ্ট করবে না, তার বোনের হক আদায় করবে, আল্লাহ ওই ভাইয়ের প্রতি কিয়ামতের দিন দয়া করবে। খেয়াল করেন, এই মেয়েটা বড় হচ্ছে, তার মা বাপকেও সতর্কবার্তা, তার ভাইকেও সতর্কবার্তা। এবার এই মেয়েটি ঘরে জন্ম নিচ্ছে, এখন শিক্ষা গ্রহণ, তার বয়স 5-6 বছর হয়ে গেল, শিক্ষা গ্রহণ শুরু হলো। শুধু ছেলে পড়াশোনা করবে আর মেয়ে পড়াশোনা করবে না, এমনটা কি হতে পারে? পৃথিবীর বুকে নারী শিক্ষার কথা সর্বপ্রথম বলেছেন রাহমাতাল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমার দেশে এমন কিছু বর্বর অসভ্য মানুষ বের হয়েছে যারা বলে ইসলাম পর্দার নাম করে নারীদেরকে ঘরের ভিতরে আটকিয়ে রেখেছে, শিক্ষা দীক্ষার ক্ষেত্রে ইসলাম বাধা হয়ে দাঁড়িয়েছে। এরা আসল এবং প্রকৃত ইতিহাস জানে না। পৃথিবীর বুকে সর্বপ্রথম নারী শিক্ষার কথা বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমনকি আপনারা তো জানেনই, এই কোরআনের সর্বপ্রথম আয়াত নামাজ নিয়ে নয়, রোজা নিয়ে নয়, হজ নিয়ে নয়, যাকাত নিয়ে নয়, প্রথম আয়াত শিক্ষা ব্যবস্থার আয়াত, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা নারী পুরুষ সকলকে পড়ার আদেশ দিয়েছেন। আবার নবীজি বলেছেন জ্ঞানার্জন নারী পুরুষ সবার জন্য ফরজ। এইভাবে করে ইসলাম শুধু পুরুষদেরকে জ্ঞান অর্জনে উৎসাহিত করেনি, বরং পুরুষ নারী সকলের জন্য ইসলাম জ্ঞান অর্জনকে বাধ্যতামূলক করে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে ইসলাম কি জ্ঞানার্জনে, শিক্ষা গ্রহণে নারীদের প্রতি জুলুম করেছে না অধিকার দিয়েছে? আজকে সাতক্ষীরায় আছি না উত্তরবঙ্গে আছি আমি নিজেও বুঝতেছি না। আর যারা মাঝখান থেকে উঠেন, 1 মিনিট সময় দিলাম উঠে চলে যান, এই ধরনের মানুষকে আমি দেখতে পারি না। এরা হচ্ছে খুবই জঘন্য, যারা পরিবেশকে নষ্ট করে। আর যারা শেষ পর্যন্ত আসছেন, যারা হুজুরের চেহারা দেখার জন্য আসছিলেন, একটু উঁচা হইলাম, দেখছেন, চলে যান। যারা কণ্ঠ শুনতে আসছেন, চলে যান। আর যারা আসছেন না, আজকে কোরআনের কথা শুনবো, তারা চুপচাপ বসেন। আমরা কয়েক মিনিটে অনেক দামি দামি কথা শুনবো আজকে ইনশাআল্লাহ। দেখেন, এই মেয়েটা ঘরে জন্ম নিল, জন্মের সময় ইসলাম বৈষম্য দূর করলো, লালন পালনের সময় বৈষম্য দূর করে তার অধিকার দিল, শিক্ষা গ্রহণে দিল। এই মেয়েটা বড় হয়ে গেছে, এখন তার 17, 18, 19 বছর হয়ে গেছে। মেয়েটাকে বিয়ে দেওয়া লাগবে না? কথা বলেন, বিয়ে দেওয়া লাগবে না? বিয়ের কারবার দেওয়ায় আপনারা কি করছেন? জঘন্য জঘন্য নিয়ম কানুন করে রেখেছেন। একটা মেয়েকে বিয়ে দেওয়ার ক্ষেত্রে দেখা যায় ওই বাবা ওই মা কত মুসিবতে পড়েন। আজকে যৌতুক চালু হয়েছে, নীরব যৌতুক। অনেকে আবার যৌতুক নাম দেয় না, কিন্তু কৌশল করে খায়। কিভাবে খায়? যখন বিয়ে হচ্ছে তখন মেয়ের বাপ বলে যে বিআই সাহেব, আমার মেয়ের সাথে কি কিছু দেওয়া লাগবে? ছেলের বাপ বলে আপনার মেয়েকে আপনি খুশি হইয়া যা দেন, খুশি হইয়া যা দেন। এখন খুশি হইয়া দিতে গিয়া যদি এলাকাতে থাকা তাদের যে বানানো রীতিনীতি এটা যদি না মানে, অনেক এলাকায় আছে, আপনাদের এলাকায় এটা আছে কিনা জানি না, একদম বাথরুমের বদনা থেকে নিয়ে এসি পর্যন্ত, ফার্নিচার তো আছে, সব দেওয়া লাগে। আপনাদের এলাকায় এগুলো আছে? আপনাদের এলাকায় না? আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। অনেক এলাকায় আছে, অনেক এলাকায় এটা আছে। তারপরে ফিক্সড করে দেয় আমাদের এত মানুষকে খাওয়াইতেই হবে, আবার আইটেমও ফিক্সড করে দেয়, মেনু, যে এই মেনু থাকা লাগবে। ওই যে চট্টগ্রামে এক জায়গায় চিংড়ি মাছ দেয় নাই বলে বিয়ের আসর থেকে বর চলে গেছে, বিয়েই হয় না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই যে নিয়ম কানুন, রীতিনীতি, সামাজিক কালচারের নামে যে জুলুম আমার সমাজে চলমান আছে, এটা কি ইসলামের বানানো না মানুষের বানানো? জোরে বলতে হবে, কার বানানো? অথচ আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন যখন একটা মেয়ে প্রাপ্ত বয়স্কা হয়ে যাবে, বিয়ের সময় যখন হয়ে যাবে, তখন প্রাপ্য মহারণা দিয়ে তাকে বিয়ে করে নাও। ১৫০০ বছর আগের কথা বলছি, তখন নারীদেরকে বিবাহ শাদী ছাড়া ভোগ করা হতো। বাজারে যেমন আপনারা মাছ কেনা বেচা করেন, একইভাবে বাজারের মধ্যে নারীদেরকে কেনা বেচা করা হতো। বিবাহ শাদী ছাড়াই নারীদেরকে পুরুষেরা ভোগ করত। সেই সমাজে নারীর কোনো মূল্যায়ন ছিল না, সম্মান ছিল না, মর্যাদা ছিল না, কিছুই ছিল না। সেখানে আল্লাহর দ্বীন ইসলাম কিভাবে নারীদের মর্যাদা দিল শুনেন। আল্লাহ তাআলা বলে দিলেন, ওয়া আতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, আর তোমরা নারীদেরকে তাদের প্রাপ্য মোহরানা দিয়ে দাও, অর্থাৎ মোহরানা দিয়ে তারপরে তাকে বিয়ে করে নিয়ে আসো। ইসলাম কি করে দেখেন নারীর অধিকার প্রতিষ্ঠা করছে। একেবারে ওই ঘরে জন্ম নেওয়ার পর থেকে ধাপে ধাপে ইজ্জত সম্মান আর অধিকার নিয়ে বড় হলো। তারপরে ইসলাম বলছে সসম্মানে মোহরানা দিয়ে তাকে তোমার ঘরে উঠায় নিয়ে আসো। আচ্ছা আমাকে বলেন তো, এই যে বাপের ঘরে যতদিন মেয়েটা ছিল, এই মেয়ের লালন পালন ভরণ পোষণের দায়িত্ব ইসলাম কার উপরে দিল? জোরে বলেন। বাপের উপরে দিল। আজকে এই যে দেখুন তাদের প্রতিবেদন আমার ফোনে আছে, তারা বলেছে যে ভরণ পোষণের ক্ষেত্রে ধর্মীয় আইন অনুসরণের ফলে নাকি নারীরা বৈষম্যের শিকার হচ্ছে। কথাটা কি সত্য না মিথ্যা? কথাটা সত্য না মিথ্যা? বরং পশ্চিমা দুনিয়ায় থাকা আপনারা তাকান, কিংবা পশ্চিমা দুনিয়ায় যাওয়া লাগবে না, আমাদের আশপাশে তাকান, যারা দিন মানে না, ছেলে মেয়েদের লালন পালন ভরণ পোষণের কোনো খবরও নাই, দেখবেন এদের ছেলে মেয়েরাই চরিত্রহীন হয়, সন্ত্রাসী হয়, গুন্ডা মান্ডা হয়। যারা তাদের ছেলে মেয়েদেরকে ছোট কাল থেকেই টেক কেয়ার করে, এদের ছেলে মেয়েগুলো আল্লাহওয়ালা হয়, দিনদার হয়, মুত্তাকি হয়, পরহেজগার হয়। এই মেয়েটা যতদিন পর্যন্ত তার বাপের ঘরে ছিল, ইসলাম ভরণ পোষণের দায়িত্ব কার উপরে দিল? এবার বিয়ে হয়ে গিয়েছে, বিয়ে হওয়ার পরে তার ভরণ পোষণ লালন পালনের দায়িত্ব কার উপর? জোরে বলেন, কার উপর? আচ্ছা এই মহিলা, এই নারী যদি মনে করেন কোথাও চাকরি করেন, তাহলে তার চাকরির উপার্জনের ভাগ তার স্বামী পাবে? জোরে বলেন, পাবে? পাবে না। ইসলাম কত সম্মান দিয়েছে। এখানে আবার নারীবাদীর একটা প্রশ্ন তুলে, সেটা হলো ওই যে কোরআনের একটা আয়াত আছে, সম্পদ বন্টন, লিযযাকারি মিসলু হাযিল উনসাইন, লিযযাকারি মিসলু হাযিল উনসাইন। প্রত্যেক পুরুষ পাবে কয়জন নারীর সমান? মানে একজন নারী পাবে দুইজন, মানে দুইজন পুরুষ যা পাবে একজন নারী তার কি পাবে? অর্ধেক পাবে। তো বলতেছে এখানে তো ইসলাম কি করলো? নারীর প্রতি বৈষম্য করলো। এখন সে এক জায়গাতে দেখেছে, বাকি জায়গাও তো দেখতে হবে। একজন পুরুষ সম্পদ পাইছে শুধু তার বাপ থেকে, কিন্তু একজন নারী বাবা থেকে পাচ্ছে, আবার স্বামী থেকে পায় না। যদি বলেন স্বামী থেকে পায় না, মাঝে মাঝে তার ভাইও দেয়, খুশি হয়, মাঝে মাঝে তার ছেলেরাও খুশি হয়ে দেয়। তাইলে একজন পুরুষ তার পাওয়ার জায়গা কয়টা? আর একজন নারীর কি একটা? যদি বলেন একটা না একাধিক, তাহলে হিসাব করে দেখা যায় নারী বেশি পায় না পুরুষ বেশি পায়? জোরে বলেন, কে বেশি পায়? তাহলে ইসলাম কি নারীর প্রতি জুলুম করলো না ইনসাফ করলো? তারা বলে যে না, ইসলাম তো নারী পুরুষকে সমান অধিকার দেয় নাই। শোনেন, এই কথাটা আপনারা বেশি বেশি ছড়িয়ে দিবেন।
সমতাই ন্যায্যতা নয়। কথাটা কি বললাম? সমতাই ন্যায্যতা নয়, বরং যার যতটুকু প্রাপ্য তাকে ততটুকু দিতে হবে। নারী পুরুষ যদি সমানই আপনি হিসাব করেন, আচ্ছা বলেন তো কাপড় দিয়ে হিসাব করেন, একজন পুরুষের যে পরিমাণ কাপড় লাগে এই কাপড় এই পরিমাণ এতটুকু সমান সমান করে নারীকে দিলে এটা কি নারীর সতর বা তার ইজ্জত আব্রু ঢাকার জন্য যথেষ্ট হবে? জোরে বলেন, যথেষ্ট হবে? মনে করেন আপনার দুই সন্তান, একটা ছেলে একটা মেয়ে, এখন দুইজনই কাপড় বানাবে। ছেলে বানাবে পাঞ্জাবি পায়জামা, কয় গজ লাগবে? 6 গজ লাগবে। কেন? 5 গজের ভিতরে হয়ে যাবে। কিন্তু একটা মেয়ে 3 পিস বানাবে, তারপরে বুরখা বানাবে, তার কি 5 গজে হবে? তা আপনি যদি বলেন না নারী পুরুষ সমান অধিকার, এরও 5 গজ এরও 5 গজ হবে, তাহলে সমতাই ন্যায্যতা নয়, বরং যার যতটুকু প্রাপ্য তাকে ততটুকু দিতে হবে। ইসলাম তাই করেছে। ইসলাম নারীকে তার প্রাপ্য হক দিয়েছে। এজন্য দেখা গিয়েছে অনেক ক্ষেত্রে নারী পুরুষের থেকে বেশি পেয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। একটু পরে আমাদের পয়েন্ট আসতেছে, যেমন বাবা আর মা, মা আর বাবা, এই দুজনের মধ্যে পিতা মাতার, পিতা এবং মাতা, মা আর বাবা, এই দুজনের মধ্যে বাবার চাইতে মায়ের হক কয় গুণ বেশি? কথা বলেন না কেন? 3 গুণ। তাহলে এখানে ইসলাম নারীর অধিকার এবং সম্মান কমিয়ে দিল না বাড়িয়ে দিল? কেন বাড়িয়ে দিল তারও ব্যাখ্যা একটু পরে আসবে ইনশাআল্লাহ। তো দেখেন, এই নারীকে বিয়ে করে আনা হলো একদম মোহরানা দিয়ে। আর 1500 বছর আগে বিয়ে হইতো কিভাবে? ওই যে আপনারা আজকে আর গতকাল মাছ কিনতে গেছিলেন না বাজারে, এই মাছটা কত? 1500, 1200 টাকা দিব, দাও। ঠিক একই ভাবে বাজারে গিয়ে বলতো এই নারীর দাম কত? এত, এত দিব, দাও। এইভাবে করে কেনা বেচা করে বিবাহ শাদী ছাড়াই নারীদেরকে জাহেলি সমাজে ভোগ করা হতো। সেই সমাজে ইসলাম এসে বলল খবরদার, নারীকে এভাবে কেনা বেচা করতে পারবা না, বরং পছন্দ হলে শরীয়তের রীতিনীতি মোতাবেক বিবাহের প্রস্তাব দিয়ে ন্যায্য মোহরানা দিয়ে তারপরে স্ত্রীর সম্মান মর্যাদা দিয়ে তাকে ঘরে উঠায় নিতে হবে। আল্লাহু আকবার। ইসলাম নারীর প্রতি বৈষম্য করলো না অধিকার দিল? জুড়ে বলেন। এবার আপনার ঘরে স্ত্রী হয়ে যে মেয়েটি আসলো তার সাথে আপনি দাসীর মতো আচরণ করতে পারবেন না, ইসলাম নিষেধাজ্ঞা দিয়েছে। এখানে তো অনেক ভাইয়েরা আছেন, ওয়াজ শুনতে চলে আসছেন, আজকে সারাদিন বউয়ের সাথে খিটখিট খিটখিট করে আসছেন, আছে না? খবরদার, নিজেদের বিবির সাথে খিটখিট আচরণ করবেন না। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ওয়াআশিরুহুন্না বিল মা'রুফ, তোমাদের স্ত্রীদের সাথে তোমরা সদাচার করো। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন, তারা হলো তোমাদের পোশাক, তোমরা হলে তাদের পোশাক। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন, তোমাদের স্ত্রীদেরকে আল্লাহ তোমাদের জন্য প্রশান্তির জায়গা বানিয়েছেন, তোমাদের জন্য শান্তির জায়গা বানিয়েছেন। আপনি আপনার স্ত্রীর কাছে প্রশান্তি অনুভব করতে পারবেন, স্ত্রীর সাথে খারাপ আচরণ করবেন না। আল্লাহর নবী বলেছেন, খায়রুকুম খায়রুকুম লিআহলি, আল্লাহর নবী বলেছেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম। আল্লাহর নবী বলেছেন, আমি আমার স্ত্রীদের কাছে সর্বোত্তম। সুবহানাল্লাহ। আপনি কতটা ভালো না কতটা খারাপ এটা আপনার স্ত্রীর চাইতে ভালো কেউ জানে না। এই যে আমাদের মতো বহু হুজুররাই কিন্তু বউয়ের কাছে খেজুর, স্ত্রীর কাছে ভালো হতে পারে এটা এতটা সহজ বিষয় নয়। দেখেন, আল্লাহর নবী যখন হেরা গুহায় ওহী প্রাপ্ত হলেন, ঘরে এসে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, খাদিজা আমি ভয় পেয়েছি, জাম্মিলুনি, আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও। লাকাদ খাশিতু আলা নাফসি, আমি আমার নিজের জীবনের উপর শঙ্কা করছি। তখন তার স্ত্রী আম্মাজান খাদিজা আত-তাহিরা রাদিয়াল্লাহু আনহা বললেন, আপনাকে কোনো জিন বা ভূত অনিষ্ট আসর করতে পারে না। আপনি তো সব সময় মানুষের উপকার করেন, আপনি সব সময় মানুষের সাথে সুন্দর আচরণ করেন, আমানতের খেয়ানত করেন না, দুর্বলকে সাহায্য করেন, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন। আপনার মতো ভালো মানুষ তো মক্কায় আর নাই। তিনি তখন
আল্লাহ নবীর ব্যাপারে বললেন, আপনার মতো ভালো মানুষ তো নয়, আপনাকে কোনো অনিষ্ট আচ্ছন্ন করতে পারবে না। আল্লাহ নবী যখন সর্বপ্রথম খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছে নবুয়তের দাওয়াত দিলেন, তিনি তখন বললেন, 15 বছর ধরে আমি আপনার সাথে সংসার করি, আপনার ইনসাইড আর আউটসাইড সব আমার জানা আছে, এতটা কাছ থেকে আমি আপনাকে দেখেছি, আপনার এই চরিত্র সাধারণ মানুষের চরিত্র নয়, প্রমাণ করে এটা পয়গম্বরী চরিত্রের জন্য আমি দেরি করব না। তিনি কালেমা পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আজকে বাড়ি যাইয়েন তো, বাড়ি গিয়া বলি, আনো বউ শুনছো, আমি তো পীর হয়ে গেছি, আমার কাছে মুরিদ হও। ভাবি তখন বলবে, তুমি পীর না ক্ষীর এটা আমার চাইতে ভালো কেউ জানে না। নিজের স্ত্রীর কাছ থেকে ভালো সার্টিফিকেট পাওয়া এটা কিন্তু এত সহজ বিষয় নয়। আল্লাহর নবী যখন তার স্ত্রীকে গিয়ে দাওয়াত দিয়েছেন, নির্দ্বিধায় দাওয়াত কবুল করে নিয়েছেন। আল্লাহু আকবার। স্ত্রীর সাথে খারাপ আচরণ করবেন না। ইসলাম কিভাবে নারীর অধিকার প্রতিষ্ঠা করলো দেখেন। আল্লাহ তাআলা প্রত্যেক পুরুষের জন্য বাধ্যতামূলক করে দিয়েছেন তারা যেন তাদের স্ত্রীর সাথে সদাচার করে, সুন্দর আচরণ করে। অনেকে আমাদেরকে মাহফিলে স্লিপ পাঠায়, হুজুর স্বামীর খেদমতের ওয়াজ একটু করেন। আমাদের দেশে স্বামীর খেদমতের ওয়াজ বেশি হয়, কিন্তু স্ত্রীর অধিকার কেমনে আদায় করতে হয় এই ওয়াজ বাংলাদেশে বড় কম হয়। নিজের স্ত্রীর অধিকার আপনি আদায় করবেন, দেখবেন আপনার বউ আপনার খেদমত এমনি করবে। ভাইরে শোনেন, কারো কাছ থেকে কিছু পেতে হলে তাকে আগে কিছু দিতে হয়। কথা ঠিক না বেঠিক? কথায় আছে না, কিছু পেতে গেলে কিছু দিতে হয়। আপনার বউ আপনার সেবা করবে, আপনি তাকে ভালোবাসা দেন, তাকে সময় দেন। আপনি তো তার সাথে কথা বলেন খিটখিট খিটখিট স্বভাবে। আপনার সাতক্ষীরাতে একটা কাপড়ের দোকান আছে, আপনি কাপড়ের দোকানে বসে আছেন, 2-3 জন বোন আসছে দোকানের আশপাশে ঘুরে, আসসালামু আলাইকুম আপু, আসেন, সব আছে এখানে। ঢুকছে, আপু দেখেন এটা আপনাকে খুব মানাবে, খুব নরম ভাষায় কথা বলছে। এমন সময় তার বউ ফোন করেছে, অগো শুনছো, দুপুরের খাবারের সময় হয়েছে, খাইছো? বউয়ের সাথে গরম, পরনারীর সাথে কথা বলছেন না কেন? এইরকম স্বভাবের মানুষ তো সাতক্ষীরায় নাই, সব আল্লাহর কুতুব এখানে। তার বউ তার জন্য সাজগুজ করে রেডি আছে একদম। তার বউ বলতেছে, ওগো দেখো না তোমার জন্য সাজগুজ করলাম। এত সাজগুজ করার কি আছে, যাও ঘুমাও। পরের দিন সকালে পাশের বাড়ির ভাবি বের হইছে, ভাবি আপনি তো কিউট কেন? কি আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? শয়তান তাকে এমন ভাবে মুরিদ বানিয়েছে যে যেটা হালাল, যেটা সুন্দর লাগার কথা ওইটা তার চোখে লাগে অসুন্দর, যেটা অসুন্দর লাগার কথা এটা তার কাছে লাগে সুন্দর। আল্লাহর কসম, শয়তান তাকে তার খলিফা বানিয়ে ফেলেছে। এমন পুরুষ তো সাতক্ষীরায় নাই গো। কিছু পেতে গেলে কিছু দিতে হয়। আপনি একটু বউয়ের সাথে সুন্দর করে কথা বলেন, সুন্দর করে কথা বলে না, কথায় কথায় বলে, এই বেশি কথা বলিস না, তালাক দিয়ে দিব। পাইছে একটা, শুধু কি এই যে রমজানের আগে গিয়েছি নাটোরে, নাটোর চেনেন না আপনারা? রাজশাহীর পাশে। তো এক ছেলে আমাকে একটা স্লিপ পাঠিয়েছে, লিখছে, হুজুর আমি বিয়ে করছি কয়েক মাস হয়েছে, আমার বউ খুব সুন্দরী, কিন্তু আমার সাথে খালি খিটখিট খিটখিট করে। আমি ডিসিশন নিয়েছি আমি তাকে তালাক দিয়ে দিব, শুধু সে আমার সাথে রাগ করে। কি করে? আমি এটা পায়া চিন্তা করলাম, রাগ করে ঠিক আছে বউ, কিন্তু রাগ কেন করে এটা তো লিখে নাই। এমনও তো হইতে পারে সে সময় দেয় না, কথা বলে না, এই কারণে রাগ করে, করতেই পারে, ঠিক না? তো যাই হোক, আমি আর কারণ ফাইন্ড আউট না করে বললাম, ভাই তুমি তোমার ঘরের বউ সামলাইতে পারো না, তুমি ব্যবসা বাণিজ্য সামলাইবা কেমনে? তোমার বউ রাগ করে, এতে তালাক দেওয়ার কি আছে? তার রাগ ভেঙে যাবে, একটু সুন্দর করে বলো না। দেখো তুমি স্বাভাবিক যখন থাকো তখন যত সুন্দর লাগে, রাগ করলে তোমার আরো কিউট লাগে। এ রাগ করে বসে থাকবে? আর কথা বুঝছেন আমার? এ রাগ করবে? আপনি তো কৌশলে আপনার বউকে বশ করতে পারেন, কিন্তু না, আপনার বউ রান্না করেছে, আচ্ছা একটা মেয়ে
তার বাপের বাড়িতে 17-18 বছর ছিল, মা বাবা কিন্তু তার মেয়েকে খুব মহব্বত করছে, একদিনও রান্না করে ঢুকায় নাই। আপনার কাছে বিয়ে দিছে এই মেয়েটাই, যে মেয়ে সারা জীবন রান্না করে নাই, আপনাকে খাওয়ানোর জন্য যত কষ্টই হোক রান্না করে ঢুকে গিয়েছে। রান্না বান্না একটা শিল্প। যখন সে রান্না করে ঢুকেছে, প্রথম হয়তো কয়েকদিন রান্না একটু খারাপ হতেই পারে। আপনার সামনে এনেছে, আপনি বলেন, হ্যাঁ তুমি কি রান্না করো, তোমার মা বাপ তোমার শেখায়নি? খিটখিট আচরণ শুরু করলে। ভাই, এটা করলে আপনার বউ কষ্ট পাবে, রান্না আরো খারাপ হবে। আপনি বরং প্রথম বেলায় খেয়ে বলেন, আচ্ছা তুমি না জীবনে কোনোদিন রান্না বান্না করো নাই, তো জীবনে প্রথমবার এত সুন্দর রান্না কেমনে করলো? আমি তো অবাক হয়ে গেছি, এত মজা হয়েছে। আসলে মজাই, কিন্তু বলতেছে কি এত মজা হয়েছে, আমি তো একেবারে খায়া, কি বলছে, ফিদা হয়ে গেছে না? বলে দেখেন, আপনার বউ এত খুশি হবে, আপনি সুন্দর একটা কমপ্লিমেন্ট দেন না। দুপুরবেলা খাইছেন তো, দেখবেন রাতের রান্না করার জন্য তখন থেকেই চিন্তা শুরু করবে, আমার হাজবেন্ডকে রাতে আরো কত ভালো খাওয়াইতে পারে। দেখবেন আরো আন্তরিক হবে। 2-3 দিন, 4-5 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ যেতে না যেতে আপনার ওয়াইফ হয়ে যাবে আপনার জন্য সেরা রাঁধুনি। এত মজার রান্না করবে যে বাইরে কোথাও খেয়ে আর তৃপ্তি লাগবে না। ঠিক না বেঠিক? তাইলে যেটা ধমকায়া করা যায় না, এটা ভালোবেসে করা যায় কি যায় না? জোরে বলেন, যায় কি যায় না? আপনার বউয়ের থেকে আপনি খেদমত পাবেন। আমি তো বলেছি, কিছু পেতে গেলে কিছু দিতে হয়। আপনি দিয়েছেন, আপনি তো দেন না। একটু সুন্দর করে কথা বলেন। আল্লাহর রাসূল তার স্ত্রীদের সাথে কেমন আচরণ করতেন শোনেন। সারাদিন আল্লাহর নবী কাজ কাম শেষ করে যখন বিভিন্ন দায়িত্ব পালন করে ঘরে গিয়েছেন, ঘরে গিয়ে দেখেছেন এখনো রান্না বান্না হয় নাই। আপনাদের মেজাজ হলো এমন, সারাদিন বাড়ির বাহিরে থেকে সন্ধ্যায় এসে যদি দেখেন রান্না হয় নাই, তখন মেজাজ কি নরম না গরম হয়? জোরে বলেন তো। মেজাজ গরম হওয়া এটা কি রাসূলের স্বভাব নাকি? আল্লাহর নবী সারাদিন শেষে বাড়ি এসে দেখেছেন কোনো খাবার রেডি হয় নাই। রাসূলের মেজাজ কখনো গরম হয় নাই, বরং নরম মেজাজে নরম সুরে বলেছেন, আয়েশা চলো একটু রান্না করে আমিও তোমার সাথে যাই, তরকারি কেটে তোমাকে আমি সাহায্য করি। আল্লাহর নবী মেজাজটা নরম করে নরম ভাষায় তিনি তার স্ত্রীর সাথে কথা বলেছেন। এমনকি মাঝে মাঝে রান্না বান্নার কাজে তিনি তার স্ত্রীদেরকে সহযোগিতা করেছেন। আপনি সহযোগিতা করছেন, মাঝে মাঝে একটু পেঁয়াজ কাটতে যাইয়েন, বুঝবেন রান্না বান্না করা কত কষ্ট। একটু আলু কেটে দিয়েন, তরকারি কেটে দিয়েন, একটু মাছ কেটে দিয়েন। এই যে খাবার দাবার খান না, খাবার দাবার খাওয়ার পরে ডাইনিং টেবিল থেকে এগুলো কিচেনে আপনি রাখা লাগবেন, একটু হাত বাড়াইয়েন। আপনার স্ত্রী এসে বলবে, হাই হাই আপনি কি করছেন, রাখেন আমি নিয়ে যাবো। আপনি একটু বলেন, না না তুমি সারাদিন কাজ করছো, আমি নিয়ে রাখি। আপনাকে নিতে দিবে না, কিন্তু ওই যে আপনি একটু আন্তরিকতা দেখাইছেন না, আপনার প্রতি তার ভালোবাসা আরো বহুগুণ বেড়ে যাবে। সুবহান। এটা তো আপনি করেন না। আবিয়াইত্যা যারা আসো, যারা বিয়ে শাদী করো না, এগুলা শিখো। নিজের স্ত্রীর সাথে ভালো আচরণ করতে হবে, তখন এই স্ত্রী এমনিতেই আপনার খেদমত করবে ইনশাআল্লাহ। এখন দেখেন ইসলাম নারীর অধিকার কেমনে দিল। ওই যে একটু আগে বললাম, সে চাকরি বাকরি করলো, তার উপার্জনে স্বামীর কোনো হক নাই। তবে আমাদের দেশে এখন অনেক নারীদেরকে, অনেক নারীবাদীরা এই কথা বলে, তোমরা কি শুধু ঘরে বসে থাকবা, তোমরাও কি চাকরি বাকরি করবা না? খেয়াল করুন, এই কথাগুলো আপনারা বেশি বেশি ছড়িয়ে দিবেন। ইসলাম নারীকে বানিয়েছে রাজরানী, আর আমার সমাজে কিছু লোক নারীকে বানাতে চায় চাকরানী। কথা বুঝেন নাই? দুইটা শব্দ বলছি, একটা কি বলছি রাজরানী, আরেকটা বলছি আচ্ছা রানীর কাজ কি? রাজা আর রানী কি কাজ করে না হুকুম দেয়? আমি শেষ করে দিই, শেষ করে দিব। রাজা রানী তারা কি কাজ করে না হুকুম দেয়? জোরে বলেন। আর চাকর কি করে? কাজ করে। ইসলাম নারীকে কোন জায়গায় রেখেছে দেখেন। বাবা মায়ের ঘরে ছিল, বাবা ভরণ পোষণ করবে। স্বামীর ঘরে এসেছে, স্বামী ভরণ পোষণ করবে। এই নারী ফোন করবে, এই শোনো অফিস থেকে আসার সময় 2 কেজি আলু, 5 কেজি চাল, এটা 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 আনবা। এটা কি কাজ করলো না হুকুম দিল? জোরে বলেন। এটা এটা নিয়ে আসবা। ইসলাম নারীকে রেখেছে রানীর জায়গায়। আর আমার দেশে কিছু মানুষ নারীদেরকে ভুল বুঝায়, তোমরাও বের হও চাকরি করো।
তারা এইভাবে নারীদেরকে ভুল বুঝায়া চাকরানি বানায়া তারা নারীদেরকে বিভিন্ন কর্মক্ষেত্রে নিয়ে গিয়ে তারপরে নারীদেরকে ইজ্জত লুণ্ঠনের ব্যবস্থা করতে চায়। বলবেন হুজুর ইজ্জত লুণ্ঠনের ব্যবস্থা করতে চায় কেমনে? আপনি দেখবেন নারীদেরকে এমন এমন জায়গায় আজকে সেট করা হচ্ছে যেখানে নারীদেরকে সম্মান দেওয়ার চাইতে তারা বেইজ্জত করছে বেশি। আমার দিকে তাকান তো, বিভিন্ন সিমের কোম্পানি আর বিভিন্ন কোম্পানির বা বিভিন্ন সার্ভিসের হেল্পলাইনে কল সেন্টারে যারা কাজ করে পুরুষ বেশি না নারী বেশি? কথা বলছেন না কেন? নারীর কণ্ঠটা আকর্ষণীয়, ওখানে নারীর কণ্ঠকে তারা ইউজ করছে। যারা দেশে বিদেশে সফর করেন 5 স্টার 7 স্টার হোটেলের রিসিপশনে পুরুষ বেশি না নারী বেশি? বিমানে যাতায়াত করেন না, বিমানে ক্যাবিন ক্রু থাকে, ক্যাবিন ক্রু পুরুষ বেশি না নারী বেশি? আমার বোনরাও শোনেন, নারীবাদীরা চাকরি দেওয়ার নামে আপনাদেরকে কি আসলে সম্মান দেয় না আপনাদেরকে ব্যবহার করে? খেয়াল করে শুনুন, বললাম বিভিন্ন কল সেন্টারে পুরুষ বেশি না নারী বেশি? এই যে সিম আছে, জিপি সিম, রবি, বাংলা লিংক, একটু কল লাগান তো 121 বা ওই যে তাদের যে নাম্বার আছে, বা বিকাশে, নগদে, অথবা বিভিন্ন ব্যাংকের হেল্পলাইনে, তারপরে যে অনলাইনে টিকিট কাটে সহজ.com, তারপর বিমানের যে টিকিট কাটে ফ্লাইট এক্সপার্ট, বা বিভিন্ন অনলাইন সাইট আছে, আপনি একটু কল দেন, বা ই কমার্স সাইট আছে, অনেকে এখন অনলাইন বিজনেস করে না, দেখবেন যে ফোন নাম্বার দিয়েছে একটু ফোন করেন, মেয়ে কণ্ঠ। হোটেলগুলোতে যান মেয়ে, বিমানে যান ক্যাবিন ক্রু, বেশিরভাগ মেয়ে। আপনারা বলেন তো, নারীদেরকে চাকরি বাকরিতে সুযোগ দেওয়ার নামে এরা কি আসলে নারীকে সম্মান দেয় না ব্যবহার করে? জোরে বলেন। টেলিভিশনে নিউজ খবর পড়ে না বেশি কারা? জোরে বলেন। তাহলে বলেন তো, ইসলাম নারীকে রেখেছে রানীর জায়গায়, আর এরা রানীর জায়গা থেকে টেনে নামায়া নারীকে কি বানাতে চায়? মুখ দিয়ে কথা বেরোয় না, কি বানাতে চায়? তো আমার মা বোনরা কি চাকরানি হবে না রানী হবে, সিদ্ধান্ত আমি তাদের উপর দিয়ে দিলাম। কথা কি বোঝা যায়? আমরা নারীদেরকে কি চাকরানি দেখতে চাই না রানী দেখতে চাই? জোরে বলেন। আমি কিন্তু শুরু করছিলাম জন্ম থেকে, একটা মেয়ে জন্ম নিছে, ওখান থেকে বড় হইতে হইতে শিক্ষা দীক্ষা সব পড়া শেষ করে এখন বিয়ে শাদী আর সংসার জীবনে আছে, তাই না? আচ্ছা, বিয়ে শাদী হওয়ার পরে ওই নারীর ঘরে কি জন্ম নেয়? জোরে বলেন। এই নারী আবার তার সম্মান আর মর্যাদার একেবারে সর্বোচ্চ জায়গায় চলে যান। কিরকম? নারী যখন মা হন তখন তিনি পূর্ণতা লাভ করেন, এত বেশি পূর্ণতা লাভ করেন যে এই যে দেখেন, আমরা পুরুষ মানুষ আমাদের প্রত্যেকের পায়ের তলায় জুতা, স্যান্ডেল, আর নারী যখন মা হয়ে যান তখন আল্লাহ তাআলা তার পায়ের তলায় সন্তানের বেহেশত রেখে দেন। সুবহানাল্লাহ। তো ইসলাম নারীর উপর জুলুম করলো না সম্মান দিল? জোরে বলেন। একজন নারী যখন মা হয়ে যান তখন তিনি সম্মান আর মর্যাদার সর্বোচ্চ আসনে সমাসীন হয়ে যান। এত বেশি সম্মান তার হয়ে যায়, পিতার চাইতে মায়ের অধিকার আল্লাহ 1-2 গুণ নয় 3 গুণ বাড়িয়ে দিয়েছেন। জোরে বলেন কয় গুণ? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস এসেছে, একজন সাহাবী এসে আল্লাহর নবীকে জিজ্ঞেস করলেন, মান আহাক্কুন নাসি বিহুসনি সাহাবাতি, সবচাইতে সর্বোত্তম আচরণ পাওয়ার জন্য আমার কাছ থেকে সবচাইতে অগ্রাধিকার পাবে কে? আল্লাহর নবী বললেন, উম্মুক, তোমার মা। সাহাবী দ্বিতীয়বার জিজ্ঞেস করলেন, সুম্মা মান, এরপরে কে? আল্লাহর নবী বললেন, উম্মুক, তোমার মা। সাহাবী তৃতীয়বার জিজ্ঞেস করলেন, সুম্মা মান, তারপরে কে? আল্লাহর নবী তৃতীয়বারও বললেন, উম্মুক। সাহাবী চতুর্থবার জিজ্ঞেস করলেন, সুম্মা মান, এরপরে আল্লাহর নবী চতুর্থবার বললেন, আবুকা, তোমার বাবা। কথা বুঝে থাকলে, হাদিসটা বুঝে থাকলে বলেন তো, আল্লাহর নবী মায়ের কথা বলেছেন কয়বার? আরো জোরে বলেন কয়বার? আর বাবার কথা বলেছেন কয়বার? তাহলে বলেন তো, বাপের চাইতে মায়ের অধিকার ইসলামে কম না বেশি?
বলতে পারেন হুজুর বাবার চাইতে মায়ের অধিকার কেন? ইসলাম 3 গুণ বাড়িয়ে দিল। এর কারণ হলো 3টা। জোরে বলেন কয়টা? কারণ পৃথিবীর মায়েরা এমন 3টা কষ্ট করেন, যেই 3টা কষ্ট পৃথিবীর কোনো বাবা করে না। এই 3টা কষ্ট মায়েরা করেন। সেই 3টা কষ্ট কি? আল্লাহ তাআলা কোরআনে কারীমের 46 নম্বর সূরাতুল আহকাফের 15 নম্বর আয়াতে উঠিয়ে দিয়েছেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহাহু ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহ তাআলা বলেছেন পৃথিবীর সকল সন্তানদেরকে আল্লাহ তাদের মা বাবার সাথে ইহসান করার জন্য, সদাচার করার জন্য আদেশ দিয়েছেন। বিশেষ করে মায়ের ক্ষেত্রে মানুষ যেন বেশি ইহসান করে। তার কারণ হলো মা এমন 3টা কাজ করেছেন যা পৃথিবীর বাবারা করে নাই। 1 নম্বর হলো মা কষ্টের পর কষ্ট সহ্য করে সন্তানকে গর্ভে ধারণ করেছেন। 9 মাস 10 মাস সন্তানকে পেটে ধারণ করে বাবা না মা? আস্তে বলবেন না, সবাই বলেন বাবা না মা? গর্ভধারণের যন্ত্রণা কত কঠিন। আপনি তো রাতের বেলা ঘুমিয়ে যান। বাবা মায়ের সাথে যারা বেয়াদবি করেন, বিবাহ শাদী করেছেন, নিজের বউয়ের দিকে একটু তাকায়েন। আপনার বউ যখন প্রেগনেন্ট হয়ে যায়, ঘুমাতে পারে না, আপনি জিজ্ঞেস করেন বউ তুমি ঘুমাও না কেন? কয় কেমনে ঘুমাবো, আমার পেটে তো আপনার সন্তান, সে তো নড়াচড়া করে আমারে ঘুমাইতে দেয় না। আহারে আপনার নিজের বিবির দিকে তাকায় এক খাটে ঘুমান, তাও কি আপনার ছোটকালের কথা মনে পড়ে না? আপনিও যখন আপনার মায়ের পেটে ছিলেন, আপনার মায়ের পেটে থাকাকালীন এইভাবে মাসের পর মাস মায়ের পেটে গুতাগুতি করার কারণে মাও আপনার জন্য ঘুমাতে পারে নাই। 1 নম্বরে মা গর্ভধারণের সেই কঠিন যন্ত্রণা সহ্য করেছেন। 2 নম্বর মা যে যন্ত্রণা সহ্য করেছেন, সন্তান ডেলিভারি করেন পিতা না মাতা? কথা বলেন না কেন আপনারা? এদেরকে সন্তান প্রসবের যন্ত্রণা বুঝাইতে হলে নিয়ে যাইতে হবে সাতক্ষীরা মেডিকেলে, নইলে খুলনা মেডিকেল। এখন তো সিজার বের হয়েছে। ওই নর্মাল ডেলিভারি যে রুমে হয় হাসপাতালে, ওই রুমকে কি বলে? লেবার রুম। কি রুম বলে? ওখানে যাইয়েন, শুনিয়েন আওয়াজ। একটা নারী যখন সন্তান জন্ম দেন, এমন করে চিৎকার মারেন, মনে হয় তার চিৎকারে আসমান ফেটে যায়। চিকিৎসা বিজ্ঞান বলছে মানুষ সর্বোচ্চ 20 থেকে 25 ইউনিট ব্যথা সইতে পারে, কিন্তু সন্তান ডেলিভারির সময় মা 50 থেকে 55 ইউনিট ব্যথা সহ্য করে। আল্লাহু আকবার। এই কষ্ট সহ্য করে আপনার বাপ না আপনার মা? 3টা কষ্ট মা সহ্য করেছেন যেটা বাবা করেন নাই। 1 নাম্বার মা 10 মাস গর্ভধারণ করেছেন। 2 নাম্বার মা আপনাকে প্রসব করেছেন। 3 নাম্বার মায়ের পেট থেকে বের হওয়ার পরে ভে ভে শুধু কান্না করে, কোনো ভাষা নাই। এখন তো আপনি গোশত খেতে পারেন, মাছ খেতে পারেন, ভাত খেতে পারেন, কিন্তু জন্মের পরে সন্তানের জন্য মায়ের দুধ ছাড়া আর কোনো খাওয়া আছে নাকি? জন্মের পর থেকে আপনাকে 2 বছর 2.5 বছর বুকের দুধ যিনি পান করিয়েছেন তিনি বাবা না মা? এই 3টা কষ্ট মা সহ্য করেছেন বলে ইসলাম বাবার চাইতে মায়ের হক 3 গুণ বেশি বাড়িয়ে দিয়েছে। এই বাবা আর এই মায়ের খেদমত করবেন। বিশেষ করে মা বড় সেনসিটিভ জায়গা, মা বেশি কষ্ট সহ্য করেছেন। মা বাবার সাথে বেইনসাফি করবেন। এখানে অনেকে আছেন, আমার কথায় মনে কষ্ট নিয়েন না। এক বাপের 3 ছেলে। কয়টা ছেলে? মা বাপ বয়স্ক হয়ে গেছে, বুড়া মানুষ। 3 ভাই একদিন মিটিংয়ে বসেছে। মিটিংয়ে বসে বলতেছে, বড় ভাই ছোট 2 ভাইকে বলতেছে, আচ্ছা ভাইরা শোনো, আমরা আমাদের আব্বা আম্মাকে একটু ভাগ করে খাওয়াই। আমি 1 মাস, মেজো ভাই তুমি 1 মাস, ছোট ভাই তুমি আরো 1 মাস, ভাগাভাগি করতেছে। মেজো ভাই বলতেছে, বড় ভাই আমি আপনার সাথে একমত না। 1 মাস তো লম্বা সময়, আপনি 10 দিন আমি 10 দিন, আমার ছোট ভাই
হেরা ভাগ করে, এরকম ভাগাভাগি করে পালাক্রমে মা বাপকে খাওয়ায়, ভাগাভাগি করে চিকিৎসা করায়। এরকম সন্তান আমার সমাজে আছে না নাই? হ্যাঁ, নাফরমান সন্তান, তুমি যখন ছোট ছিলে তখন কি তোমার মা বাবা তোমাকে ভাগ করেছেন? বড় দুই ভাই এই কথা বলল। ছোট ভাই সে শুনে বলতেছে, বড় ভাই, মেজো ভাই, আমি আপনাদের সাথে দ্বিমত। আমি তো আপনাদের ছোট, আমি বড় দুই ভাই হিসাবে আপনাদের কাছে একটা দাবি করি। কি দাবি? কয় এক মাস করে 10 দিন করে খাওয়ানোর দরকার নাই, আব্বা আম্মাকে সারা জীবনের জন্য আমার কাছে দিয়ে দেন। এখন বড় দুই ভাই একটু কায়দা করে জবাব দিয়েছে, দেখো তুমি আমাদের ছোট, তুমি বড় ভাইদের কাছে দাবি করছো, তোমার দাবি কি ফেলানো যায়? যাও, তোমার দাবি পূরণ করলাম। এটা আসলে ইমোশনাল ব্ল্যাকমেইল। এই তিন ভাইয়ের কথা শুনছে এক চাচা। চাচা এসে বলতেছে, ভাতিজা তুমি এত ব্যাকুল কেন, তো ব্যাকুব কেন? কয় চাচা কি হয়েছে? তোমার দুই ভাই দায়িত্ব নিতে চাইলো, তুমি তাদেরকে না দিয়ে একাই দায়িত্ব নিয়ে নিলা। তোমার তো এখন পয়সা বেশি খরচ হবে, টাকা খরচ বেশি হবে, তিন ভাই মিলে খাওয়াইলে সবার টাকা খরচ হইতো, তুমি তো একটু বেকুব। এই ছেলে বলতেছে, চাচা রাগ কইলেন না, আপনি আমার বাবার বয়সী মানুষ, আপনিও ব্যাকুল, আমার দুই ভাই হেরাও ব্যাকুল। বলতেছে, কেন তুমি আমাকে ব্যাকুল বেকুব বললা? কয় বলবো না, আমার দুই ভাইও বুঝে নাই হিসাব, আপনিও বুঝেন নাই হিসাব। আমি যদি আমার পিতা মাতাকে খাওয়াই, আমার পিতা মাতার ভরণ পোষণ লালন পালন চিকিৎসা সব যদি আমি করি, আর আমার আব্বা আম্মা যদি একবার খুশি হয়ে শুধু আমার উপর সন্তুষ্ট হয়, আমার টাকা পয়সা কমবে না, বরং আল্লাহ তাআলা দুনিয়ার সম্পদ আমার পায়ের তলায় ফেলে দিবেন। আল্লাহু আকবার। তাহলে বুদ্ধিমান সন্তানরা কি পিতা মাতাকে ভাগ করে? জোরে বলেন। এখানে যত যুবক ভাইয়েরা এসেছেন যাদের বাবা মা আছে, খবরদার বাবা মাকে ভাগ করবেন না। জীবনে যদি আপনি সম্মান চান, ইজ্জত চান, রিজিক চান, আব্বা আম্মার খেদমত করেন, বাবা মাকে ভাগাভাগি করবেন না। আপনার বাবা মা চিকিৎসা দরকার, চিকিৎসা করান। ঈদের সময় আসবে, সবার আগে আব্বা আম্মাকে গিফট করবেন। আব্বা আম্মা বয়স্ক মানুষ ঘুমাতে পারে না, আপনি যখন ছোট ছিলেন, আচ্ছা যারা বিবাহিত বলেন তো দেখি, বিবাহিত ভাইরা, আপনার ছেলে মেয়ে যখন রাত 2টা-3টা বাজে উঠে কান্না করে, তখন কি আপনি ঘুমান না উঠে আপনার মেয়েকে ঘুম পাড়ান, ছেলেকে ঘুম পাড়ান, সন্তানকে ঘুম পাড়ান না? আপনিও যখন ছোট ছিলেন আপনাকে আপনার বাবা মা ঘুম পাড়িয়েছেন। আজকে আপনার বাবা বুড়া, আপনার মা বুড়ি মানুষ, ঘুমাইতে পারেন না। আপনি বাবা মায়ের রুমে যান, গিয়ে বলেন, আব্বা আম্মা আমি আপনার মাথা টিপে দেই, হাত পা টিপে দেই। বাবা মা বলবে, দরকার নাই বাবা, তুমি চলে যাও। আপনি বলুন, না, ছোটবেলা আপনি আমাকে ঘুম পাড়িয়েছেন, এখন আমি আপনাকে ঘুম পাড়াবো। আপনি একটু বাবা মায়ের রুমে থেকে মাথাটা, হাতটা, পাটা টিপে দিয়ে ঘুম পাড়ান। আপনার বাবা মা ঘুমানোর সময় আল্লাহকে বলবে, আল্লাহ আমার ছেলে আমার মেয়ে আমার কলেজা ঠান্ডা করে দিয়েছে, তুমিও আমার ছেলেকে দুনিয়া আখিরাতে শান্তি করে দাও। সুবহানাল্লাহ। এটা করছেন কখনো? আল্লাহ রসুল বলেছেন, হুমা জান্নাতুকা আও হুমা নারুকা, তোমার পিতামাতা তোমার জান্নাত, অথবা তোমার পিতামাতা তোমার জাহান্নাম। পিতামাতাকে খুশি করেন, খুশি হয়ে যাবেন কে? বলছিলাম ইসলাম নারীর মর্যাদা কেমন দিল। দেখেন, এই নারী যখন মা হলেন তখন তার সম্মান সর্বোচ্চ শিখরে প্রতিষ্ঠা হয়ে গেল। এই সম্মান দিয়েছেন কে? জোরে বলেন, সম্মান দিয়েছেন কে? আমার দিকে তাকান। সর্বশেষ একটি ঘটনা বলবো, এটা আপনাদের পাশের জেলায় হয়েছে। 71 সালে দেশ স্বাধীন হওয়ার পরে 2025 সাল পর্যন্ত রাষ্ট্র ক্ষমতায় বিভিন্ন মেয়াদে শুধু কি পুরুষ ছিল না নারীরাও ছিল? জোরে বলেন। দুই বেটির ক্ষমতার ঠেলাঠেলি তো আমরা গত কত বছর ধরে দেখতেছি, না না আরো বেশি। কি বলেন আপনি? 35 বছর। কত বছর? 35 বছর। তো 54 বছরের মধ্যে 35 বছর পাইছে নারীদের শাসন। খেয়াল করেন, গুরুত্বপূর্ণ পয়েন্ট। দেশ স্বাধীন হওয়ার 54 বছরে 35 বছর নারীরাই শাসন করছে। তারা প্রধানমন্ত্রী, এমনকি নারী স্পিকার ছিল, নারী স্বরাষ্ট্রমন্ত্রী ছিল কি ছিল না? এত ক্ষমতা। সরকারি দল নারী, বিরোধী দলও, মানে সরকারি দলের নেত্রীও নারী, বিরোধী দলীয় নেত্রীও
কি আওয়ামী লীগ, কি বিএনপি, কি জাতীয় পার্টি, তিন দলে নারী ছিল না? কথা বলেন না কেন? বলেন তো, তারা যে এত ক্ষমতা পাইল, পাওয়ার পরেও এই দেশে কি নারীর সম্মান মর্যাদা 100% প্রতিষ্ঠা হয়েছে? ধর্ষণ কমেছে? শ্লীলতাহানি কমেছে? তো কই, নারীরা ক্ষমতা পাইও তো দেখি কাজ হইল না, নারী ধর্ষণ কমল না। নারীরা শুধু ক্ষমতায় অধিষ্ঠিত হলে আর নারী আন্দোলন করলেই নারীর অধিকার প্রতিষ্ঠা হবে না, বরং যতদিন না আল্লাহর কোরআনকে পার্লামেন্টে ঢুকিয়ে কোরআনী শাসন এই দেশে নিশ্চিত না করা যাবে, ততদিন পর্যন্ত নারীর অধিকার প্রতিষ্ঠা করা যাবে না। মাগুরায় রমজান মাসে আমাদের এক ছোট্ট বোন, নামটা মনে আছে, আসিয়া, 8 বছর বয়সী। এই ছোট্ট বোনটার সাথে এক পরিবারের 3 নরপিশাচ কি করেছে আপনারা তা জানেন। আমাদের হৃদয়কে ক্ষতবিক্ষত করে দিয়েছে এই ঘটনা। সম্মানিত সাতক্ষীরাবাসী, আমাদের এই বোনটি ধর্ষণের শিকার হয়ে হাসপাতালে ভর্তি হয়ে কাতরাতে কাতরাতে কয়েকদিন খুব কষ্ট করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আপনারা আমাকে জবাব দেন, আসিয়াকে যারা ধর্ষণ করেছে সেই ধর্ষকরা জেলখানায় আছে ঠিক, কিন্তু এখনো কি তাদের বিচারের রায় হয়েছে? সবাই বলেন, রায় হয়েছে? এবার বড় সত্য কথা বলবো, কেমন আইন এই দেশে চলছে বলেন তো? মানুষের তৈরি করা যে আইন থাকার ফলে আমার ধর্ষিতা বোন কবরে চলে যায়, আর ধর্ষক 1.5-2 মাস সময় হয়েছে এখনো বেঁচে থাকে, সেই মানব রচিত আইনের মুখে আমি লাথি মারি। যে মানুষের তৈরি করা আইন থাকার ফলে ধর্ষিতা কবরে যায় আর ধর্ষক বেঁচে থাকে, এই আইনের মুখে আমি থুতু নিক্ষেপ করি। দেশ স্বাধীন হওয়ার পরে আজ পর্যন্ত একটা ধর্ষণের বিচার কি আল্লাহর কোরআন দিয়ে হয়েছে? কথা বলেন না কেন? যদি এই দেশে আদালতে বিচার শুরু হয় আল্লাহর কোরআন দিয়ে, পার্লামেন্ট যদি চলে আল্লাহর কোরআন দিয়ে, আপনাদের কি মনে হয় এই দেশে অপরাধ থাকবে? জোরে বলেন, থাকবে? ধর্ষণের শাস্তি হলো ইসলামে মৃত্যুদণ্ড। সেটা কি গোপনে গোপনে আড়াল করে জেলখানায়, না প্রকাশ্যে? জোরে বলেন। যদি কোরআনের আইন থাকতো তাহলে বিচারের রায় এরকম হতো, অপরাধ প্রমাণ হয়ে যাওয়ার পরে ম্যাজিস্ট্রেট বিচারক বলতেন এটাকে বাইতুল মুকাররমের সামনে নিয়ে যাও, বাইতুল মুকাররমের সামনে নিয়ে প্রকাশ্য জনসম্মুখে মৃত্যুদণ্ড দাও। এই সাতক্ষীরায় মাঝে মাঝে চুরির ঘটনা ঘটে কি ঘটে না? একজন চোরকে ধরে সাতক্ষীরা পুলিশ স্টেশনের সামনে হাত কেটে দেন তো, সাতক্ষীরায় যতগুলা শেষরা চোর আছে সব একদম তারের মতো সোজা হয়ে যাবে। 71 সালে দেশ স্বাধীন হওয়ার পরে 2025 পর্যন্ত 54টি বছর আমরা অতিক্রম করলাম। এই দেশ থেকে চুরি, বাটপারি, ডাকাতি, দুর্নীতি, লুটপাট, জিনা, ব্যভিচার, ধর্ষণ আমরা কমাতে পারিনি। নারীর অধিকার আমরা প্রতিষ্ঠা করতে পারিনি। ইউনূস সরকারকে এখন নারী বিষয়ক সংস্কার কমিশনের কিছু ব্যক্তিবর্গ এসে কিছু সুপারিশ দিয়ে তারা নারী উন্নয়ন করতে চায়। আমি চ্যালেঞ্জ করলাম, নারীর অধিকার তারা প্রতিষ্ঠা করতে পারবে না। নারীর অধিকার প্রতিষ্ঠা সহ একটি কল্যাণমুখী রাষ্ট্র পেতে হলে মানুষের তৈরি করা আইনকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করে আল্লাহর কোরআনের আইনকে পার্লামেন্ট পর্যন্ত নিয়ে যেতে হবে। এই লক্ষ্যে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। রাজি আছেন আপনারা সবাই? আজকে 1.5 ঘন্টারও বেশি সময় ধরে কেন ইসলামে নারী অধিকার নিয়ে কথা বললাম? যাতে করে আমার দেশের নারীবাদীরা সহজ সরল মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার সুযোগ এবং সাহস কোনোটাই না পায়। তারা যা বলে তা সম্পূর্ণ ভুল এবং মিথ্যা। তারা বলে ইসলাম নারীর প্রতি বৈষম্য করেছে, তারা বলে ইসলাম নারী
অধিকার প্রতিষ্ঠার পথে বাধা এবং অন্তরায়। তারা যেই কথা বলে তা হলো সম্পূর্ণ মিথ্যা, তা হলো সম্পূর্ণ ভুল এবং প্রতারণা, জাতির সাথে ধোঁকাবাজি। বরং সত্য কথা হলো এই, পৃথিবীর বুকে অধিকার হারা নারী জাতির অধিকার সর্বপ্রথম প্রতিষ্ঠা করেছে ইসলাম। আমরা আজকে ধাপে ধাপে একটি মেয়ে জন্ম হওয়া থেকে নিয়ে শুরু করে তার মা হওয়া পর্যন্ত তার জীবনের প্রতিটি সেক্টরে, প্রতিটি ধাপে 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 ইসলাম কি করে তাকে সম্মানিত করেছে, মর্যাদা দিয়েছে, কিভাবে তার অধিকার প্রতিষ্ঠা করেছে, আমরা কোরআন সুন্নাহর আলোকে তা অবগত হয়েছি। এবার আসেন আমাদের করণীয় কি। কষ্ট হচ্ছে আপনাদের? আমি আর 2-3 মিনিট সময় নেব। আমাদের করণীয় হলো, এখানে আমরা যারা আছি আমাদের প্রত্যেকের ঘরেই মা বোন আছে না নাই? জোরে বলেন। এই ওয়াজের আমল শুরু হবে আগে ঘর থেকে। আজকে এমন এক বিষয় নিয়ে ওয়াজ হয়েছে, আলোচনা হয়েছে নারীদেরকে নিয়ে। আর নারী আমাদের প্রত্যেকের ঘরে আছে না নাই? যারা বিয়ে করে নাই তাদের ঘরে তো বউ না থাকলে কি হবে? মা আছে, বোন আছে। আর যারা বিয়ে করেছেন বউ আছে, মা আছে, বোনও আছে। যারা বয়স্ক হয়ে গেছেন তারা তো আরো বহুত কিছু পাইছেন। বউ আছে, মেয়ে আছে, নাতনি আছে, আছে না? আবার ওই নাতনির ঘরে যেটা হয়, আপনাদের সাতক্ষীরায় কি বলেন? নাতির ঘরে কন্তি নাকি না পন্তি, পুতনি কি বলেন? হায় হায়, কেউ জানে? কেউ বলবেন বাবা কি বলে নাতির ঘরে যেটা হয়? মানে আপনার নাতির ঘরে যেটা জন্ম নেয় ওইটাকে আপনারা কি বলেন? কন্তি। আচ্ছা ঠিক আছে, আপনারা যেটা বলেন। অনেকে এইটাও পাইছে, আসে না? তো যে যে জায়গায় নারীরা আছেন সম্মান করতে হবে। বিবাহিত ভাইয়েরা নিজের বিবির সাথে ভালো আচরণ করুন। আর মা বাবা যাদের জীবিত আছে মনে করবেন জান্নাত এখনো আপনার ঘরে আছে। সুবহানাল্লাহ। মার খেদমত করুন, বোনকে স্নেহ করুন, স্ত্রীকে ভালোবাসুন, মেয়েকে ভালোবাসুন, ইনসাফ করুন। আর মা হোক, বোন হোক, মেয়ে হোক, বউ হোক, কয়টা বললাম? মা হোক, বোন হোক, মেয়ে হোক, আপনার স্ত্রী হোক, 4 জনকে পর্দায় রাখা আপনার কি দায়িত্ব নয়? জোরে বলেন, দায়িত্ব নয়? আপনি ওয়াজে আসেন, নামাজে যান, ইসলামী আন্দোলন করেন, হজ করেন, যাকাত দেন, আপনার ঘরের নারী যদি বেপর্দায় থাকে, আপনার পরিচয় রসুল দিয়েছেন আপনি একজন দাইয়ুস। আর দাইয়ুস কোনোদিন আল্লাহর জান্নাতে ঢুকতে পারবে? একজন নারী বেপর্দা থাকার পেছনে 4 জন পুরুষ দায়ী। কয়জন? দেখেন তো এই 4 জনের বাইরে আপনারা আছেন কিনা? স্বামী, বাবা, বড় ভাই, বড় ছেলে, এই 4 শ্রেণীর বাইরে আমরা কেউ আছি? আপনি ঠিক থাকলে আপনার বউ বেপর্দায় যেতে পারবে? তবে আপনি আবার প্রথমেই ধমকাইয়েন না, একটু সুন্দর করে বলেন, একটু ভালোবেসে বলেন যে দেখো তুমি যে সুন্দর, তোমারে দেখলে তো আমারই মাথা ঘুরে, আমি পাগল হয়ে যাই, তোমার এই সৌন্দর্য অন্য কেউ দেখুক, এটা আমি চাই না, আমি তো এটা হজম করতে পারবো না, নিতেই পারবো না। আপনি এভাবে সুন্দর করে বুঝায় বলেন, আপনার বউ অটোমেটিকলি পর্দা করে ঘর থেকে বের হবে। আপনার মাকে বুঝান, আপনার বোনকে বুঝান, আপনার মেয়েকে ছোট্ট থেকে পর্দায় রাখুন। ইসলাম বিরোধীরা বলে এই মোল্লা মৌলবীরা পর্দার নাম করে নারীদেরকে ঘরের মধ্যে আটকায়া নারী উন্নতিতে বাধা দিচ্ছে। তো আমিও বলি শিয়াল আসলে মুরগির স্বাধীনতা চায়। একবার একটা ঘটনা বলে শেষ করি, মনোযোগ আছে আপনাদের? একবার এক শিয়াল মুরগির খামারের পাশে গিয়ে ঘুরতেছে। তো মুরগির খামারে চতুর্দিকে নেট আছে, নেট। তো মুরগিরা বলতেছে মামা আপনি আমাদের আশেপাশে ঘুরঘুর করেন কেন? শিয়াল বলতেছে আরে তোদেরকে দেখে আমার এত মায়া লাগতেছে, দেখ আমার দিকে তাকা, আমি তো স্বাধীন, যে কোনো জায়গায় যাইতে পারি, কিন্তু তোদের মালিক কত জঘন্য, দেখ তোদেরকে আটকায় রাখছে, বন্দি করে রাখছে, তোরা যদি আমার মতো স্বাধীন হইতে পারতি। মুরগিরা বলতেছে মামু আপনার মতলব তো আমরা জানি, আমাদের মালিক যদি
আমাদেরকে আপনার মতো স্বাধীন করে দিত, আপনি আমাদেরকে ধরতেন আর মজা করে খাইতেন। শিয়াল যেমন মুরগির স্বাধীনতা চায়, তেমনি চরিত্রহীন লোকেরা নারীদেরকে ঘর থেকে বের করে বেপর্দা করে তাদের ইজ্জত লুণ্ঠনের ব্যবস্থা করতে চায়। এই সুযোগ আমরা হতে দিব। তার মানে কি এই যে আমাদের মা বোনেরা পড়ালেখা করবে না, কোথাও বের হতে পারবে না, বিষয়টা কি এমন? মোটেও তা নয়। আমাদের নারীরা পড়ালেখা করবেন, ঘরের বাহিরে প্রয়োজনে বের হয়ে যাবেন, সবকিছু তারা করতে পারবেন, চাকরিও করবেন, ব্যবসাও করতে পারবেন। শর্ত হলো পর্দা মেনটেন করে তিনি করবেন। কারণ এই পর্দার বিধানটা দুনিয়ার কোনো আলেমদের নয়, পর্দার বিধানটা কার? এজন্য আমাদের ঘরের মা বোনদেরকে আমরা পর্দা করাবো। শুনেন, একটা কথা বলি শেষ দিকে মোনাজাতের আগে। আপনার কাছে প্রচুর টাকা আছে, প্রচুর ক্ষমতা আছে, আপনি কোনো মাদ্রাসার, কোনো স্কুলের, কলেজের প্রিন্সিপাল, অনেক সম্মান আছে আপনার, মাসের ঘের আছে, অনেক ব্যবসা আছে, অনেক টাকা আছে, চেয়ারম্যান, মেম্বার। কিন্তু শুনেন ভাই, আপনার পরিবারে যদি সুখ শান্তি না থাকে, আপনার এই টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য, আপনার এই রাজনীতি, কোনো কিছু দিয়ে আপনি মনের সান্ত্বনা আর মানসিক প্রশান্তি আপনি পাবেন না। আর যদি আপনার পরিবারটাকে আপনি দ্বীনের পরিবেশে গড়ে তুলতে পারেন, আপনার পরিবারটা যদি দ্বীনি আদলে, দ্বীনি পরিবেশে আপনি সাজাতে পারেন, টাকা যদি কম হয়, পয়সা যদি কম হয়, সম্মান যদি আপনার কমও থাকে, বিশ্বাস করেন আপনি 24টা ঘন্টা একটা প্রশান্তির ভেতরে থাকতে পারবেন। সুবহানাল্লাহ। এজন্য আমাদের পরিবারগুলোকে সুন্দর করে সাজানো দরকার। আমাদের মা বোনদেরকে, আমাদের সন্তানদেরকে, আমাদের ঘরের সবাইকে আমরা দ্বীনের আলোকে, কোরআনিক পরিবেশে, দ্বীনি পরিবেশে আমরা গড়ে তুলি ইনশাআল্লাহ।